তাহলে এরকম বলা হয়েছিল যে সমস্ত গ্যাসই যদি আইডিয়াল গ্যাস হয়, তাহলে যেহেতু আইডিয়াল গ্যাস মলিকুলের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন থাকে না, তাহলে আইডিয়াল গ্যাস মলিকুলকে লিকুইফাই করা সম্ভব নয়, মানে লিকুইফাই হবে না। বাট এক্সপেরিমেন্টাল এভিডেন্স দেখাচ্ছে যে না, গ্যাস মলিকুলসকে অ্যাকচুয়ালি লিকুইফাই করা যায়, মানে গ্যাসিয়াস সিস্টেমকে গ্যাস ক্যান বি লিকুইফাইড। তো সেখান থেকে ওই অ্যান্ড্রিউস কার্ভ, যেটা হচ্ছে রিয়েল গ্যাসের জন্য এক্সপেরিমেন্টাল পিভি আইসোথার্ম, যেটা ট্রু অর্থে হয়, সেটা আমরা এঁকেছিলাম। যেটা বলেছিলাম যে কার্বন ডাই অক্সাইডের জন্য অ্যান্ড্রিউস কার্ভটা এক্সপেরিমেন্টালি এরকম দেখতে হয়, এবং তার ওই বিভিন্ন রিজিয়ানে, মানে কোথায় অ্যাকচুয়ালি ভেপার, কোথায় এটা গ্যাসটা অ্যাকচুয়ালি লিকুইফাই করছে, মানে ভেপার আর লিকুইড ইকুইলিব্রিয়েট করছে, এবং ফাইনালি কোন কোন জায়গাটাকে আমরা ট্রুলি লিকুইড বলছি, এবং সেখান থেকে ওই ক্রিটিক্যাল কনস্ট্যান্ট যেগুলো, মানে ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল মোলার ভলিউম বা ক্রিটিক্যাল ভলিউম, এই সমস্ত আলোচনাগুলো করেছিলাম। এবং ফাইনালি সেখান থেকে ওই পিভি ভার্সেস পি প্লট, যেটা আইডিয়াল গ্যাসের জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য প্রেশার এরকম হওয়া উচিত, বাট এক্সপেরিমেন্টালি দেখেছিলাম যে না, একটা ওয়াইড প্রেশার রেঞ্জে অ্যাকচুয়ালি বিভিন্ন বিভিন্ন মানে রিয়েল গ্যাসের জন্য বিভিন্ন রকম পিভি ভার্সেস পি আইসোটার্ম, মানে পিভি ভার্সেস পি বা জেড ভার্সেস পি, যেখানে জেডটা হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, তার ভ্যারিয়েশন পাওয়া যাচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য প্রেশার। এবার যদি সেটা একটা ওয়াইড প্রেশার রেঞ্জ হয় তাহলে একরকম ভ্যারিয়েশন পাওয়া যাচ্ছে, এবং সেটাকে যদি জুম ইন করে একদম লো প্রেশার রিজিয়ানে দেখি তাহলে তার একরকম ভ্যারিয়েশন পাওয়া যাচ্ছে আর কি। সেই ব্যাপারগুলো বুঝেছিলাম, এবং সেখান থেকেই কনসেপ্ট অফ বয়েল টেম্পারেচার এসেছিল, এবং আরো বুঝে নিয়েছিলাম যে সবসময়ের জন্য বয়েল টেম্পারেচারটা গ্রেটার দেন ক্রিটিক্যাল টেম্পারেচার হবে। মানে ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে সেই টেম্পারেচার যে টেম্পারেচারের উপরে চলে গেলে গ্যাসকে লিকুইফাই করা যায় না, মানে গ্যাসটা আইডিয়ালি বিহেভ করে। মানে কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচার সেই টেম্পারেচার যাতে গ্যাসের মলিকুলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন কিছুটা হলেও আছে। এবার সেই ইন্টারমলিকুলার ইন্টারাকশন হয়তো যথেষ্ট নয় গ্যাসটাকে লিকুইফাই করার জন্য, বাট দেয়ার ইজ ইন্টারমলিকুলার ইন্টারাকশন অ্যাট দ্যাট টেম্পারেচার বিটুইন দ্য গ্যাস মলিকুল। বাট আমরা দেখেছিলাম ওই জেড ভার্সেস পি প্লট বা পিভি ভার্সেস পি প্লটে দেখেছিলাম যে যদি টেম্পারেচারটাকে বাড়াতে বাড়াতে বা প্রেশারটাকে কমাতে কমাতে এমন একটা জায়গায় নিয়ে চলে যেতে পারি যে যেখানে হচ্ছে মানে একদম লো প্রেশার রিজিয়ানে এমন একটা প্লট পাওয়া যাচ্ছিল যেখান থেকে একটা পার্টিকুলার কনসেপ্ট অফ টেম্পারেচার পাচ্ছিলাম, যেটাকে বলেছিলাম বয়েল টেম্পারেচার, যেখানে ওই স্লোপ অফ দ্য জেড ভার্সেস পি প্লট বা স্লোপ অফ দ্য পিভি ভার্সেস পি প্লটটা জিরো হয়ে যাবে। সেখান থেকে বয়েল টেম্পারেচারকে ডিরাইভ করেছিলাম, এবং বয়েল টেম্পারেচার হচ্ছে সেই টেম্পারেচার যেখানে গ্যাসটা অ্যাকচুয়ালি আইডিয়ালি বিহেভ করছে, মানে দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার ইন্টারাকশন বিটুইন দ্য গ্যাস মলিকুল অ্যাট দ্য বয়েল টেম্পারেচার। সেখান থেকে এটা কমেন্ট করেছিলাম যে অবশ্যই মানে টিবি গ্রেটার দ্যান টিসি, এটা অলওয়েজ ট্রু। হ্যাঁ, আচ্ছা, ফাইনালি এই সমস্ত কিছু জেনে, মানে সমস্ত কিছু বাই কিপিং ইন মাইন্ড, আমরা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট ডিরাইভ করেছিলাম। এবার আমাদের আসল এখন উদ্দেশ্যটা যেটা হচ্ছে যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট ডিরাইভ করার আগেই রিয়েল গ্যাসের এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস যেগুলো দেখেছিলাম সেগুলোকে টেস্ট করব ইন টার্মস অফ ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট। তাহলে আজকে আজকে আমাদের সেটাই কাজ, অ্যাকচুয়ালি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট থেকে ওই যা যা অবজারভেশন দেখেছি সেগুলোকে টেস্ট করব, করে যাতে করে কমেন্ট করতে পারি যে অ্যাকচুয়ালি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট কতটা রিয়েল গ্যাসকে মানে জাস্টিফাই করছে। মানে যদি পুরোপুরি জাস্টিফাই করতে পারে তাহলে তো ভালো, মানে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটটাই ইজ আলটিমেট ইকুয়েশন অফ স্টেট। বাট না, সেটা তো হয় না, আরো তো আদার অনেক ইকুয়েশন অফ স্টেট আছে। তার মানে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটেও কিছু প্রবলেম ছিল, সেই জন্য আদার ইকুয়েশন অফ স্টেটের দরকার পড়েছিল। তো সেই ব্যাপারটা আমরা দেখবো, সেই জন্যই আজকে বলেছি আজকে আমরা যেগুলো মানে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে এই এক্সপ্লানেশন অফ অ্যান্ড্রিউস কার্ভ ফ্রম ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট। তারপরে এখান থেকে পড়বো রিডিউসড ইকুয়েশন অফ স্টেট বলে একটা পার্টিকুলার ইকুয়েশন অফ স্টেট পড়বো, তারপরে ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট, এবং ওই ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটকে ইন টার্মস অফ ভিরিয়াল ইকুয়েশন লিখতে পারতে হবে, এবং সেখান থেকে ওই এক্সপ্লানেশন অফ অ্যামাগার্স কার্ভ মানে পিভি ভার্সেস পি প্লট বা জেড ভার্সেস পি প্লট অ্যাট ভ্যারিয়াস মানে প্রেশার এবং অ্যাট ভ্যারিয়াস টেম্পারেচার, যে ব্যাপারটা আগে দেখেছিলাম সেইটা বোঝার চেষ্টা করবে, এবং ফাইনালি বয়েল টেম্পারেচার। তাহলে এইটা হচ্ছে আজকে আমাদের কাজ। তাহলে শুরু করা যাক। তাহলে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটটা দেখতে কেমন ছিল, যে পি প্লাস এ বাই ভি বার স্কোয়ার ইন্টু ভি বার মাইনাস বি ইকুয়ালস টু আর টি, মানে 1 মোলার ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট। আচ্ছা, এটাকে সিম্পলিফাই করো। আচ্ছা, কি হচ্ছে পিভি বার, এটা জাস্ট করলে পিভি বার মাইনাস পি ইন্টু বি প্লাস এ বাই ভি বার মাইনাস এ বি বাই ভি বার স্কোয়ার ইকুয়ালস টু আর টি। আচ্ছা, এবার এটাকে
একটা কাজ করো, পি দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা ভি বার মাইনাস বি প্লাস এ বাই পিভি বার, এ বাই পিভি বার মাইনাস এ বি বাই পিভি বার স্কোয়ার, আর এই আরটিটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি, হুইচ ইজ আরটি বাই পি ইকুয়ালস টু 0। এটা হয়ে গেল। আচ্ছা, ওর এখান থেকে এটা করছি ভি বার মাইনাস, এই জায়গাটা যেটা করছি যে এই যে বি আর কি বি আর এই আরটি বাই পি এটাকে একসাথে রাখছি, তাহলে মাইনাস কমন নিয়ে নিলে বি প্লাস আরটি বাই পি হয়ে গেল, প্লাস এ বাই পিভি বার মাইনাস এ বি বাই পিভি বার স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার যেটা করছি ভি বার স্কোয়ার দিয়ে দুদিকে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে গেল ভি বার কিউব মাইনাস বি বাই এই তোমার বি প্লাস আরটি বাই পি ইন্টু ভি বার স্কোয়ার প্লাস এ বাই পি ইন্টু ভি বার মাইনাস এ বি বাই পি, এটা ইকুয়ালস টু 0। এটা হলো, দেখো এই ইকুয়েশনটা থেকে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একটা কিউবিক ইকুয়েশন অফ ভলিউম, তাই না? মানে ভি কিউব আছে, তার মানে এটা কিউবিক ইকুয়েশন অফ ভি বার, তার মানে দিস ইজ a cubic equation of ভি বার, এটা। আচ্ছা, তাহলে এবার এটাকে যদি সলভ করি তাহলে এটা কি কি মানে রুট পাওয়া উচিত, মানে সলিউশন কি হওয়া উচিত? মানে দেখো, মানে জেনারেলি কিউবিক ইকুয়েশনের সলিউশন কেমন হয়, আইদার তিনটে রিয়েল রুট পাওয়া যায়, অথবা একটা রিয়েল রুট আর দুটো ইমাজিনারি রুট পাওয়া যায় যারা একে অপরের কমপ্লেক্স কনজুগেট হয়, তাই না? এইভাবেই হয়। তাহলে এখানে কি, তাহলে ওরকম যদি দুটো মানে দুরকম সলিউশন হতে পারে কিউবিক ইকুয়েশনের ক্ষেত্রে, তাহলে এটার ক্ষেত্রেও সেম হবে, মানে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেসার রিজিয়নে এটা তিনটে রিয়েল রুট পাওয়া যেতে পারে, আবার যদি টেম্পারেচার প্রেসার রিজিয়নটা চেঞ্জ করে দিই তাহলে অন্যটাও হতে পারে, তাহলে আরেক মানে আলাদা করেও রিয়েল রুট পাওয়া যেতে পারে, আবার অন্য অপশনটাও হতে পারে যে দুটো, একটা রিয়েল রুট আর দুটো কমপ্লেক্স মানে কমপ্লেক্স কনজুগেট, মানে দুটো ইমাজিনারি রুট যারা একে অপরের কমপ্লেক্স কনজুগেট, এটা পাওয়া যাবে। জেনারেলি সেটা তুমি হয়। তাহলে in a given region of temperature and pressure, it can have three real roots, or in some other temperature and pressure it can have one real root and other two roots are complex, এটাই জেনারেলি হওয়া উচিত। তাহলে এইখান থেকে দেখা যায় যে এই প্লটটা, মানে এইটাকে যদি প্লট করা হয় ফর দ্য মানে ভ্যান ডের ওয়াল ইকুয়েশন অফ স্টেটের জন্য, যদি এই ইকুয়েশন থেকে ওই এখান থেকে ধরো ভি বার করলাম, মানে ভি এর মানে বিভিন্ন বিভিন্ন প্রেসারের জন্য বিভিন্ন বিভিন্ন ভলিউম বার করা হলো, ঠিক আছে? মানে এই ইকুয়েশনটাকে সলভ করে যদি এই পার্টিকুলার ইকুয়েশন অফ স্টেটের জন্য পিভি আইসোথার্মটা আঁকা হয় তাহলে এটা দেখতে এরকম হয়। এরকম হয় যে মানে এদিকে তো প্রেসার আর এদিকে ধরো ভি বার প্লট করছি এটা, তাহলে এটা দেখতে এরকম হয়। এরকম একটা হয়, মানে এটা হয়তো কোনো একটা টেম্পারেচার T1, তারপরে যদি টেম্পারেচারটা একটু বাড়ানো হয় তাহলে দেখো, তাহলে এইখানে যদি আমি একটা কনস্ট্যান্ট প্রেসার লাইন আঁকি, লাইন আঁকার একটা ব্যাপার আছে সেটা বলবো আর কি, তাহলে এটা কত জায়গায় এই ভলিউম অ্যাক্সিসকে কাট করেছে,
এইখানে একটা জায়গায় কাট করেছে, এইখানে একটা জায়গায় কাট করেছে, এখানে একটা জায়গায় কাট করেছে, যেখানে তিনটে রিয়েল রুট পাওয়া গেছে। তাহলে এই পার্টিকুলার টেম্পারেচারে আর এই পার্টিকুলার প্রেসারে, মানে এই পার্টিকুলার প্রেসার তো বিভিন্ন বিভিন্ন হয়েছে আর কি, এই পার্টিকুলার টেম্পারেচারে কিন্তু আর একটা ওয়াইড রেঞ্জ অফ প্রেসারের মধ্যে আর কি তিনটে রিয়েল রুট পাওয়া গেছে, মানে এরকম পাওয়া যায়। আচ্ছা, তাহলে এইখানে ধরো এটাকে আমি বলছি V1 বার, এটা V2 বার, আর এটা হচ্ছে V3 বার, এরকম। তারপরে আর একটা একটু টেম্পারেচার বাড়ানো হলো, তারপরে এরকম একটা হয়। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো এইটা, এবার এইখানে এইখানে দেখো এখানে কিন্তু এদের মধ্যে মানে টেম্পারেচার T1 এ যে এক একটা রুটের মধ্যে যে ভলিউমের ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কিন্তু এখন কমে গেছে, মানে আস্তে আস্তে ডিফারেন্সটা কমছে। এরকম ভাবে যেতে যেতে মানে আমি যদি আমি ওই প্লটটা একটু এঁকে নিচ্ছি, সুবিধা হয় আর কি। এরকম একটা ব্যাপার আর কি, আমি এঁকে নিচ্ছি, যদি অতটা ভালো হলো না, যাই হোক এরকম। তাহলে এবার এখান থেকে ওই এইবার যদি এরকম ফাইনালি আর একটা টেম্পারেচার, যেটা হচ্ছে ওই আমি বলছি যে ক্রিটিক্যাল টেম্পারেচারে চলে এসছে T3 হুইচ ইজ TC, এটা একটা পাওয়া যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে সেই পয়েন্টটা যেখানে জাস্ট টাচ করে বেরিয়ে গেছে, এটা সেই পয়েন্টটা। আর ফাইনালি যদি টেম্পারেচার আরো বাড়ানো হয় তাহলে ওই তোমার এইখান থেকে ওই আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করছে। তাহলে এইটা হচ্ছে T4, এটা T5, এরকম ভাবে হয়। আচ্ছা, দেখো এখানে কি কেমন হচ্ছে, এই যে কনস্ট্যান্ট প্রেসার যে লাইনটা, সেটা এমন ভাবে মানে এই প্লটটা এমন হওয়া উচিত উইথ রেসপেক্ট টু দিস এই কনস্ট্যান্ট প্রেসার লাইন, যে এর নিচে যে এরিয়াটা, এই এরিয়াটা যেন এই এরিয়াটার সাথে সমান হয়। এটা এমন ভাবে হওয়া উচিত, এটাকে বলে ম্যাক্সওয়েলস ইকুয়াল এরিয়া কনস্ট্রাকশন। মানে এটা হতেই হবে, এটা যদি না হয় তাহলে ওই পরে তোমরা থার্মোডাইনামিক্স যখন পড়বে তখন দেখবে যে তখন একটা পার্টিকুলার স্টেটমেন্ট অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়বে, যেখানে দেখা যাবে যে এই এরিয়াটা যদি সমান না হয় তাহলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কে ভায়োলেট করে দেয়, যেটা হতে পারে না। ঠিক আছে, তাহলে এমন ভাবেই এটা হতে হবে। আচ্ছা, তবে যেটা অ্যাকচুয়াল কথা আর কি সেটাই করি এখন, যে তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমি শুরু করেছি ধরো এরকম একটা পয়েন্ট থেকে, এটা A পয়েন্ট। আচ্ছা, এইখানে হচ্ছে B, এইটা এটা হচ্ছে C, এটা D, আর এটা E, এরকম। তাহলে আমার আগে কি ছিল, আগে ছিল হচ্ছে যে এরকম একটা মানে একটা কনস্ট্যান্ট প্রেসার লাইন ছিল, তারপরে এটা মানে আমি শুরু করছিলাম এরকম একটা জায়গা থেকে, মানে এরকম একটা জায়গা থেকে আমি শুরু করছিলাম, যেটা হচ্ছে একটা ভেপার ফেজে ছিল। তারপরে আমি ভলিউমটা কমাচ্ছিলাম এবং প্রেসারটা বাড়াচ্ছিলাম, বাড়াতে বাড়াতে এটা এই রিজিয়নটার মধ্যে চলে আসলো, যখনই মানে ধরো এখানে আর কি, এখানে চলে আসলো, মানে এই ই পয়েন্টে চলে আসলো। মানে আগে আমি শুরু করেছিলাম এরকম একটা জায়গা থেকে আসার পরে বলেছিলাম যে ই পয়েন্টে চলে আসলো, মানে এখানে প্রেসারটা কনস্ট্যান্ট হয়ে গেল, মানে ভেপারটা জাস্ট লিকুইফাই করতে শুরু করলো, মানে জলীয় বাষ্প ছিল। এবার আমি জলীয় বাষ্পটাকে টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে আমি জলীয় বাষ্পকে জলে কনভার্ট করতে পারি কি করে, প্রেসারকে বাড়িয়ে। তাহলে প্রেসার বাড়াচ্ছি, বাড়াতে 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 এই প্রেসারটা এক্সটার্নাল ভেপার প্রেসার 1 অ্যাটমসফিয়ার প্রেসারের সাথে সমান হয়ে গেল। যেই সমান হয়ে গেল সাথে সাথে জলটা জাস্ট মানে বা জলীয় বাষ্পটা জাস্ট লিকুইফাই হতে মানে জলে কনভার্ট হতে শুরু করলো। তারপরে এই পুরো জায়গাটা জুড়ে প্রেসারটা কনস্ট্যান্ট হয়ে গেল, 1 অ্যাটমসফিয়ার প্রেসার হয়ে গেল, এবং ওই পুরো সময়টা জুড়ে লিকুইড আর ভেপার ইকুইলিব্রিয়েট করলো, মানে জলীয় বাষ্পটা জল হচ্ছে জল হচ্ছে জল হচ্ছে শুরু হলো করে, যে একদম এই পয়েন্ট এ তে এসে, মানে এই ছবিটা যেভাবে এঁকেছি তাতে পয়েন্ট এ তে এসে পুরো জলীয় বাষ্পটা জল হয়ে গেছে। তারপরে আমি এই দিকের পয়েন্টে যেটা এ অনওয়ার্ডস মানে হাই প্রেসার রিজিয়নের যে পয়েন্টটা, সেখানে দেখলাম যে খুব কম চেঞ্জ অফ ভলিউমের জন্য প্রেসার অনেকটা বেশি চেঞ্জ হয়ে গেল। তার মানে যেহেতু লিকুইডেই এটা একমাত্র সম্ভব, কারণ লিকুইড ইজ হাইলি ইনকম্প্রেসিবল, তাহলে সেখান থেকে বললাম এটা লিকুইড হয়েছে। এরকম আমার পাওয়া উচিত ছিল, এক্সপেরিমেন্টাল প্লট এটাই বলছে। বাট এখন কি পাওয়া যাচ্ছে, এখন পাওয়া যাচ্ছে দেখো সেটা না পাওয়া গিয়ে মানে আমার ACE এরকম পাওয়া উচিত ছিল, তার বদলে ABCDE এরকম পাওয়া গেছে, যার মধ্যে এই B আর D এই জায়গাটা দেখো, এই যে B আর D, এই B থেকে D এই জায়গাটা,
এখানে কি হচ্ছে দেখো, এখানে কিন্তু প্রেসারও বাড়ছে ভলিউমও বাড়ছে। তাহলে সেটা সম্ভব? সেটা কি? সেটা তো সব থেকে মোস্ট আনফিজিক্যাল জায়গা। এটা তো সম্ভব না যে ভলিউমও বাড়ছে প্রেসারও বাড়ছে। তার মানে এখান থেকে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট কিন্তু অ্যাকচুয়াল মানে এক্সপেরিমেন্টাল অ্যান্ড্রুস কার্ভকে এক্সপ্লেন করতে পারছে না। এখানেই প্রথম প্রবলেমটা হলো। যে তার মানে বিডি এই জায়গাটা ইজ মানে এক্সপেরিমেন্টালি আনঅ্যাচিভেবল, মানে এক্সপেরিমেন্টালি এটা অ্যাচিভ করা যায় না, এটা থিওরিটিক্যালি অ্যাচিভেবল। থিওরিটিক্যালি তো তোমার থিওরিটিক্যালি যে ইকুয়েশন অফ স্টেট আছে, মানে ইকুয়েশন তুমি একটা পেয়েছো, ধরো যেটাকে যদি আমি 1 নম্বর ইকুয়েশন বলি, তোমার কাছে এটা একটা তুমি মানে থিওরিটিক্যাল ইকুয়েশন আছে, সেটা তুমি ওই মানে জাস্ট ভলিউম, বিভিন্ন প্রেসার, বিভিন্ন টেম্পারেচার রিজিয়নে ভলিউম গুলো বার করলে, মানে ইকুয়েশনটাকে সলভ করলে, ভলিউম বার করলে করে তুমি হচ্ছে আলাদা আলাদা টেম্পারেচারের জন্য পিভি আইসোথাম আঁকলে, করে তুমি যেমন খুশি প্লট আসতেই পারে, যেমন তোমার ইকুয়েশন সেই অনুযায়ী প্লট পাবে। তাহলে থিওরিটিক্যালি এটা ঠিক আছে, বাট এক্সপেরিমেন্টালি এটা কিন্তু আনঅ্যাচিভেবল একটা পোর্শন, যেটা সব মানে মোস্ট আনফিজিক্যাল পোর্শন, যেটা সম্ভব না। তাহলে এবার সেই সেই জায়গাগুলো আমি একটু লিখছি আর কি। তাহলে এখানে বিডি এটা কি? এটা হচ্ছে মোস্ট আনফিজিক্যাল region region as here with increase in pressure, with increasing pressure volume increases at constant temperature, যেটা কখনো সম্ভব না। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখো এবিটা কি? এই এবি পোর্শনটা দেখো, আমার হওয়া উচিত ছিল এসি, তাই না? আমার হওয়া উচিত ছিল এসি। আমার এরকম একটা এ পয়েন্টে এসে তুমি যদি লিকুইড থেকে শুরু করো, আমি মানে ভেপার থেকে শুরু করো বলে বলেছিলাম যে ভেপার থেকে লিকুইডে যেতে গেলে প্রেসার বাড়াতে হবে। তুমি যদি লিকুইড থেকে শুরু করতে, তাহলে তোমাকে প্রেসার কমাতে হতো। তাহলে তোমার হওয়া উচিত, ধরো তুমি লিকুইড থেকে শুরু করেছো, তাহলে তোমার এ পয়েন্টে এসে প্রেসারটা কনস্ট্যান্ট হয়ে যাওয়া উচিত ছিল। তাহলে তুমি জল নিয়ে শুরু করেছো, জলের কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে তুমি হচ্ছে প্রেসার কমাচ্ছ কমাচ্ছ কমাচ্ছ, যাতে করে ও আর কি তোমার ভেপার ভেসে যায় আর কি। তাহলে প্রেসার কমাচ্ছ কমাতে কমাতে ও মানে ও তো ভীষণই হাই প্রেসারে ছিল। এবার প্রেসার কমাচ্ছ কমাতে যখনই ওই বাইরের প্রেসার অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে তোমার এক্সটার্নাল প্রেসার 1 অ্যাটমসফিয়ারের সাথে সমান হয়ে গেল, তখন জলটা ভেপোরাইজ করতে শুরু করলো, মানে জলটা জাস্ট 1 ফোঁটা জলীয় বাষ্প আসতে শুরু করলো, এবং সেই জায়গাটায় প্রেসারটা ফিক্সড হয়ে গেল। এবার তুমি আরো প্রেসার কম মানে প্রেসার ফিক্সড হয়ে গেল। এবার তোমার হচ্ছে ওই প্রেসার ফিক্সড রেখে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার ও হচ্ছে অবস্থার পরিবর্তন করে জলটা এবার আস্তে আস্তে ভেপারে আসতে শুরু করলো, মানে ওখানে জল আর ভেপার মানে লিকুইড, জল আর জলীয় বাষ্প ইকুইলিব্রিয়েট করছিল, করতে করতে একটা সময় গিয়ে পুরোটাই ভেপারে কনভার্ট হয়ে গেল। এটা হওয়ার কথা ছিল, যেটা এক্সপেরিমেন্ট বলে। তার মানে এ থেকে সি এরকম ভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে কি হচ্ছে, এই জায়গাটা এসে ওর মানে জলটা অ্যাকচুয়ালি জলীয় বাষ্প হয়ে যাওয়ার কথা ছিল। মানে এই এ পয়েন্টে আসার সাথে সাথে এতক্ষণ যেটা লিকুইড ছিল সেটা কিন্তু ভেপোরাইজ করার হয়ে যাওয়ার মানে ভেপোরাইজেশন স্টার্ট হওয়ার কথা ছিল। সেটা না হয়ে এখনো প্রেসার কমে যাচ্ছে, ঠিক আছে? সেটা না হয়ে কিন্তু এখনো প্রেসার কমে যাচ্ছে। তার মানে তোমার হচ্ছে একটা লিকুইড, যাতে তুমি প্রেসার কমাচ্ছ, কমিয়ে তুমি জলীয় বাষ্পে নিয়ে যাওয়া মানে ভেপার ফেজে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। এবার একটা জায়গায় তোমার যেখানে ভেপোরাইজেশন স্টার্ট হওয়ার কথা ছিল, সেখানে তুমি দেখলে সেইখানে পৌঁছে গেল, মানে সেই প্রেসারে পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পরও ভেপোরাইজেশন স্টার্ট হলো না, আরো প্রেসার কমতে থাকছে। তাহলে সেই রকম জায়গাকে তখন বলা হয় সুপার হিটেড লিকুইড। মানে দেখো কিভাবে তুমি মানে এই তুমি লিকুইড থেকে বাষ্পে কিভাবে যেতে পারো, মানে লিকুইড থেকে ভেপারে কিভাবে যেতে পারো, আইদার প্রেসার কমিয়ে অথবা টেম্পারেচার বাড়িয়ে। এবার এই পার্টিকুলার কেসে তুমি আইসোথার্ম প্লট করছো, মানে টেম্পারেচার ফিক্স রেখে প্রেসার কমাচ্ছ। তাহলে প্রেসার কমাচ্ছ, অথবা তুমি এই সেম কাজ টেম্পারেচার বাড়িয়েও করতে পারতে। তাহলে তোমার একটা জায়গায় মানে ধরো তোমার কাছে জল আছে, তুমি জলটাকে টেম্পারেচার বাড়িয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে চলে গেলে, তাহলে ওখানে তো তোমার বাষ্প হয়ে যাওয়ার কথা, তোরা ওখান থেকে ভেপোরাইজেশন জলীয় বাষ্প শুরু হওয়ার কথা। তুমি দেখলে যে সেটা না হয়ে তোমার টেম্পারেচারটা 100 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেছে, কিন্তু তখনও জল হয়ে আছে।
তখনও জল হয়ে আছে, তখন তুমি সেটাকে কি বলবে? মানে তোমার তখন ওটা হয়ে যাওয়া উচিত ছিল বাষ্প, জলীয় বাষ্প শুরু হয়ে যাওয়ার কথা ছিল, বাট ওটা তখনও জল হয়ে আছে, কিন্তু ভীষণ গরম জল হয়ে আছে, তখন ওটাকে বলা হবে সুপার হিটেড লিকুইড। ঠিক আছে, এবার এই সেম কাজটাই তুমি প্রেসার কমিয়ে করতে পারো, তখন নাম একই থেকে যাবে, সুপার হিটেড লিকুইড। ঠিক আছে, বুঝতে পেরেছো? সেজন্য এই বি এই পোর্শনটাকে বলা হয় সুপার হিটেড লিকুইড। এটা একই রকম ভাবে তোমার হচ্ছে ইডি, এদিক থেকে যদি দেখো, ডান দিক থেকে যদি দেখো, সেম তোমার পয়েন্ট ইতে এসে ইসি এইভাবে যাওয়া উচিত ছিল, মানে এই তুমি যদি ভেপার থেকে শুরু করো তাহলে পয়েন্ট ইতে এসে তোমার ফার্স্ট লিকুইফিকেশন শুরু হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হচ্ছে না। তখনও দেখা যাচ্ছে প্রেসারটা বাড়ছে, প্রেসার বাড়ছে মানে কি লিকুইড ফেজের দিকে যাচ্ছে, আর তোমার ভলিউম কমছে, মানে তখনও মানে ওখানে তোমার প্রেসার কনস্ট্যান্ট হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা না করে আরো প্রেসার বেড়ে যাচ্ছে, বা আরো তুমি যদি মানে প্রেসার বেড়ে যাচ্ছে মানে কি, প্রেসার বেড়ে যাচ্ছে মানে তুমি জলীয় বাষ্প থেকে লিকুইডে যেতে পারো, লিকুইডে যাচ্ছ বেসিক্যালি তুমি জলীয় মানে মানে তুমি ভেপার থেকে লিকুইডে যেতে পারো প্রেসার বাড়িয়ে আর টেম্পারেচার কমিয়ে। তাহলে তোমার এই পয়েন্টে এসে প্রেসারটা ফিক্সড হয়ে যাওয়ার কথা ছিল, লিকুইফিকেশন স্টার্ট হওয়ার কথা ছিল, সেটা না হয়ে প্রেসারটা আরো বাড়ছে। এই সেম জিনিস তুমি করতে পারতে টেম্পারেচার কমিয়ে। তাহলে দেখো তোমার কাছে একটা মানে ভেপার ছিল, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ভেপার ছিল, মানে জলীয় বাষ্প ছিল, তুমি তার উপর প্রেসার বাড়ালে, প্রেসার বাড়িয়ে 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 তুমি ওই মানে আর কি তুমি তাকে করতে চাইছো, মানে টেম্পারেচারটা ফিক্স রেখে তুমি প্রেসার বাড়াচ্ছ, প্রেসার বাড়িয়ে 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 তুমি তাকে মানে জলে কনভার্ট করতে চাইছো। ধরো 1 অ্যাটমসফিয়ার প্রেসারে চলে গেলে, তাহলে এবার তোমার কি চাও, তুমি কি এক্সপেক্ট করবে যে সেটা জলে কনভার্ট হয়ে যাবে, এটাই তুমি এক্সপেক্ট করবে যে সেটা জলে চলে যাবে, কিন্তু দেখা যাচ্ছে সেটা হচ্ছে না, তার বদলে প্রেসার আরো বেড়ে যাচ্ছে, মানে 1 অ্যাটমসফিয়ার থেকে 1.5 অ্যাটমসফিয়ার বা 1.2 অ্যাটমসফিয়ারে চলে গেল, প্রেসার আরো বেড়ে যাচ্ছে, কিন্তু তখনও সেই জলীয় বাষ্পটা জলীয় বাষ্পই থেকে যাচ্ছে, ওটা জলে কনভার্ট হচ্ছে না। তাহলে সেরকম যদি অবস্থা দেখা যায়, তাহলে সেই জায়গাটাকে বলে সুপার কুলড ভেপার। মানে এই সেম কাজটাই তুমি টেম্পারেচারটাকে কমিয়ে করতে পারতে, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি ধরো প্রেসার ফিক্সড আছে, তুমি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জলীয় বাষ্প থেকে তোমার জল থেকে বরফ হয়ে যাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, তুমি দেখতে পাচ্ছ প্রেসার ফিক্সড, কিন্তু 0 ডিগ্রিটা -10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, কিন্তু তখনও সেটা জলই আছে, বরফ হয়নি। তাহলে সেটাকে তুমি কি বলবে, তুমি সেটাকে সুপার কুলড লিকুইড, বা যদি তুমি ভেপারের আর লিকুইড করতে তাহলে সেটাকে তুমি বলতে পারো সুপার কুলড ভেপার। আমি যে উদাহরণটা দিলাম সেটা লিকুইড সলিড হয়ে গেল, যদি তুমি ভেপার লিকুইড ভাবো তাহলে সেটাকে তুমি সুপার কুলড ভেপার বলবে। ঠিক আছে, এই জন্য ইডি পোর্শনটা হচ্ছে সুপার কুলড ভেপার। ঠিক আছে, এই দুটো বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তার মানে কি হচ্ছে, তাহলে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল অ্যান্ডোস্কোপকে ব্যাখ্যা করতে পারছে না, এই প্রবলেম গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে ভ্যান ডার ওয়াল equation of state cannot explain Andy's curve accurately. এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাহলে আর এখানে আরেকটা যেটা আমি নোটের মতো করে লিখে রাখছি, যে এই এবি এ বি সি ডি ই এইটার ক্ষেত্রে this region is replaced by a horizontal line in such a way that area enclosed above and
বিলো দ্য লাইন আর ইকুয়াল, এটা হতে হবে। এটা জাস্ট আমি এখানে লিখে রাখলাম, এটা নিয়ে আর আজকে মানে এটা নিয়ে এখানে আলোচনা করার কোনো দরকার নেই, বাট এটা পরে লাগবে আর কি। এটাকে বলা হয় ম্যাক্সওয়েলস ইকুয়াল এরিয়া কনস্ট্রাকশন। ম্যাক্সওয়েলস ইকুয়াল এরিয়া কনস্ট্রাকশন, ঠিক আছে, এটা আমি জাস্ট লিখে রাখলাম। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটের জন্য পিভি আইসোথার্মটা কেমন হবে। আচ্ছা দেখো, তাহলে এখানে বাকি সবকিছু একই রকম ভাবেই বলা যায় যে এইটা হচ্ছে করসপন্ডিং ভিসি বার মানে ক্রিটিক্যাল ভলিউম, এর যে করসপন্ডিং মিনিমাম প্রেসার সেটা হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল প্রেসার, আর টেম্পারেচার হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে এর ক্ষেত্রেও ওই পিসি ভিসিটিসি ইভ্যালুয়েট মানে বের করা যাবে ফর ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, যদিও আগেও বার করেছি, আগেও তো যে পিসি ভিসিটিসি বার করেছি সেটা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট ধরে নিয়ে বার করেছি। তাহলে এখানেও বার করা যাবে, বাট এখানে দু রকম ভাবে বার করা যেতে পারে। একটা হচ্ছে এরকম ভাবে বার করা যেতে পারে যে টু ইভ্যালুয়েট PC, VC bar and TC, we have two approaches. এক হচ্ছে যেটা আগে করেছি যে at critical point ওই যেটা বলা হয় যে del P del V bar at T equals to TC, এটা হবে 0, আর তার সাথে and ওই del 2P by del V bar 2 at T equals to TC, মানে সেই আগের দিন দেখিয়েছিলাম না যে ওটা হচ্ছে মানে এমন একটা স্যাডেল পয়েন্ট যা ডবল ডেরিভেটিভও 0 হবে, তাই না? তো দেখিয়েছিলাম, তাহলে সেটা ইকুয়ালস টু 0। তাহলে এইটা করে একটা বার করা যায়, সেটা আগের দিন আর কি এটা করেছিলাম। আচ্ছা, আর একটা যেটা অ্যাপ্রোচ সেটা হচ্ছে ওই ক্রিটিক্যাল পয়েন্টে কি হচ্ছে দেখো, যদি মানে যখন তুমি যদি এই পার্টিকুলার এই ব্ল্যাক লাইনের আইসোথার্মটার দিকে তাকাও, তাহলে এখানে কি হচ্ছে, এখানে এই মানে যদি একটা কনস্ট্যান্ট প্রেসার লাইন আঁকো তাহলে এটা একবার কাট করছে, তাহলে একবার কাট করছে, তার মানে কি, মানে হচ্ছে এই ভিসি মানে V1 V2 V3 বার এগুলো সব সমান হয়ে গেছে, এবং যেখানে কাট করছে সেটাই হচ্ছে করসপন্ডিং ক্রিটিক্যাল ভলিউম। তাহলে বেসিক্যালি V1 V2 V3 বার তারা কোইনসাইড করে গেছে, হুইচ ইজ ইকুয়ালস টু দ্য ক্রিটিক্যাল ভলিউম, সেটা হয়ে গেছে। তাহলে সেইখান থেকে একটা বের করা যায়। তাহলে at the critical point the real roots are merged into equal values, that is V1 bar equals to V2 bar equals to V3 bar equals to VC bar, এটা হয়ে গেছে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, then the corresponding equations can be written as, মানে জেনারেলি কি রকম হয়, তুমি যদি একটা ইকুয়েশন মানে এরকম একটা কিউবিক ইকুয়েশন সলভ করো, জেনারেলি কেমন করো, এরকম ভাবে লেখো না যে V minus V1 bar equals to V minus V2 bar equals to V minus V3 bar equals to 0, এটা মানে V না V bar, এইভাবে করি, এভাবেই তো লিখি আমরা জেনারেলি। ওই যদি মানে ধরো তুমি x কিউবের রুট করছো, তাহলে এইভাবেই তো করো যে ধরো x-1 into x-2 into x-3 equals to 0, এভাবেই তো করো, যেখানে 1 2 3 এগুলো হবে দ্য সলিউশন অফ দ্য x, এই পার্টিকুলার ইকুয়েশন মানে রুটস অফ x আর কি, বা ওই ইকুয়েশনের রুটস, এইভাবে তাই আমি সেটাই করেছি। হ্যাঁ, সেটা তাহলে এটা হবে। তাহলে এখন কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে V minus VC bar কিউব, সেটা 0 কারণ প্রত্যেকটা তো VC বারের সাথে সমান। তাহলে অর ওটাকে লেখা যায় V bar কিউব minus 3 V bar square into VC bar plus 3 V bar into VC bar square
মাইনাস ভিসি বার কিউব ইকুয়ালস টু 0। ধরো এইটা হচ্ছে গিয়ে 2 নম্বর ইকুয়েশন বললাম এইটা। আর এই একইভাবে আর এই যদি মানে অ্যাট ক্রিটিক্যাল পয়েন্টে ওই এগুলোকে কি করে লেখা যাবে, ভ্যালুরাল ইকুয়েশন অফ স্টেট, মানে উপরে যেটা ইকুয়েশন 1 হিসেবে যেটা লিখে এসেছি সেইটা। তাহলে অ্যাট অ্যান্ড মানে আগেন অ্যাট critical point equation 1 can be written as, ওই ইকুয়েশন 1টা দেখো তো কি কি ছিল। ইকুয়েশন 1 এই যে এরকম ছিল। হ্যাঁ, তাহলে এখানে টি এর জায়গায় পিসি, টি এর জায়গায় পিসি বসিয়ে দেবো। আর এটা তো ভি বারের মানে একটা ভি বারের সলিউশন, তাহলে ভি বারটা কিন্তু ভিসি বার হবে না, বা টিটা টিসি আর পিটা পিসি হয়ে যাবে। কিন্তু এটা তো মানে ইকুয়েশন মানে ওই ইকুয়েশনটা হচ্ছে কিউবিক ইকুয়েশন অফ ভি বার, নট ভিসি বার। কিন্তু ভি বারটা ভি বারই থাকবে, বা টিটা টিসি আর পিটা পিসি হয়ে যাবে। তাহলে ইকুয়েশন 1 ক্যান বি রিটেন অ্যাজ এরকম, ভি বার কিউব minus b plus rtc by pc, v bar square plus a by pc into v bar minus ab bar by pc equals to 0। এটা ইকুয়েশন 3। তাহলে এবার এই দুটো ইকুয়েশন যদি কম্পেয়ার করো, দেখো এই দুটো ইকুয়েশন যদি কম্পেয়ার করো তাহলে কি দেখা যাচ্ছে, এই যে এখানে ভি বার কিউব আছে, তাহলে এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে ভি বার স্কোয়ার সেটার সাথে আছে হচ্ছে -3 ইন্টু ভিসি বার, তাহলে -3 ইন্টু ভিসি বার উইল বি ইকুয়ালস টু -b প্লাস আরটিসি বাই পিসি। মানে জাস্ট এই দুটো ইকুয়েশনের ওই মানে কোফিশিয়েন্ট গুলো অ্যাজ ইফ জানো। হ্যাঁ, যদি মানে এটা ইকুয়েশন 2টাও হচ্ছে একটা কিউবিক ইকুয়েশন অফ ভি বার, আর ইকুয়েশন 3টাও হচ্ছে একটা কিউবিক ইকুয়েশন অফ ভি বার, যেটা তুমি একই ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট সলভ করে পেয়েছো এবং অ্যাট দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। তাই না? তাহলে দুটো তো অ্যাকচুয়ালি সেম ইকুয়েশন, এই দুটোকে আমরা কম্পেয়ার করতে পারি। তাহলে কম্পেয়ারিং ইকুয়েশন 2 and 3 কি পাচ্ছি, b বাই আরটিসি বাই পিসি, b বাই আরটিসি বাই পিসি সেটা হচ্ছে 3 ভিসি বার, এটা একটা পেলাম 4 নম্বর ইকুয়েশন। আচ্ছা, তারপরেরটা দেখো, তারপরেরটাই হচ্ছে ভি বার, তার মানে a বাই পিসি সেটা হচ্ছে গিয়ে 3 ভিসি বার স্কোয়ার, এটা 5 নম্বর ইকুয়েশন। তারপরেরটা দেখো, তারপরেরটা হচ্ছে এবি বাই পিসি ইকুয়ালস টু ভিসি বার কিউব, অ্যান্ড এবি বাই পিসি ইকুয়ালস টু ভিসি বার কিউব, এটা 6 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো তোমার কাছে এখন কি আছে, তোমার কাছে 3টে ইকুয়েশন আছে আর 3টে আননোন আছে, পিসি ভিসি টিসি। তুমি বের করে নিতে পারবে তো 3টে ইকুয়েশন আর 3টে আননোন থেকে? তাহলে তুমি এখানে এটা করতে পারো যে ফ্রম ইকুয়েশন মানে ইন টার্মস অফ এ আর বি বার করবো, মানে এ আর বিটাও আননোন, বাট আমি ইন টার্মস অফ এ আর বি তো বার করতে চাই, সেটা বলতে কোনো অসুবিধা নেই। তাহলে তোমার কাছে 3টে ইকুয়েশন 3টে আননোন, তাহলে এটা আমরা বার করে নিতে পারবো। তাহলে ফ্রম ইকুয়েশন 5 আর 6 থেকে দেখো কি করতে পারো। ফ্রম ইকুয়েশন 5 and 6, 5 and 6 আমরা কি লিখতে পারি, যে এখানে দেখো যে মানে এটাকে যদি জাস্ট ভাগ করে দাও 5/6, যদি মানে 5 আর 6কে যদি ভাগ করে দাও তাহলে আমার কি পড়ে থাকছে, মানে 6/5 যদি করে দাও তাহলে পড়ে থাকছে ভিসি বার ইকুয়ালস টু, মানে ভিসি বার বাই 3, ভিসি বার বাই 3 ইকুয়ালস টু বি, or ভিসি বার ইকুয়ালস টু 3b, তাই তো আসা উচিত এটা। তাহলে ধরো এইটা হচ্ছে 7 নম্বর ইকুয়েশন। এবার ভিসি বার ইকুয়ালস টু 3b সেটা বসিয়ে দাও, সেটা হচ্ছে কোথায় বসাবে, সেটা হচ্ছে কোন একটা ইকুয়েশনে মানে ইকুয়েশন 5 এ বসিয়ে দাও, তাহলে পিসি পেয়ে যাবে। তাহলে ফ্রম ইকুয়েশন 5 and 7, ফাইভ অ্যান্ড সেভেন কি পাচ্ছ, পিসি সেটা হবে হচ্ছে এখানে পিসিটা হবে হচ্ছে a বাই 3 ভিসি বার স্কোয়ার, তার মানে a বাই 3 ইন্টু 3b তার স্কোয়ার, তার মানে a বাই 9b স্কোয়ার, এই সরি 27b স্কোয়ার, a বাই 27b স্কোয়ার, এটা হচ্ছে পিসি।
8 নম্বর, এবং ফাইনালি এখান থেকে ওই টিসিটা পেয়ে যাবে। টিসি করতে যদি 4 নম্বর ইকুয়েশনে যদি পিসি আর ভিসির এক্সপ্রেশন বসিয়ে দাও তাহলে এটা পেয়ে যাবে, টিসির ইকুয়েশনটা পেয়ে যাবে। তাহলে এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি from equation 4, 7 and 8 we get টিসি। আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি, আর ভেঙে ভেঙে করছি না। 8/27 আরবি, ওটা হচ্ছে টিসি। তাহলে এটা কিন্তু আর একটা অ্যাপ্রোচ। হ্যাঁ, মানে তোমাদের যদি নর্মালি করতে দেয় ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটের জন্য, তাহলে আগের অ্যাপ্রোচটাই করতে পারো, জাস্ট ডেরিভেটিভটা দেখিয়ে। আর তা না হলে এটাও একটা হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আর একটা অ্যাপ্রোচ। ঠিক আছে, এবার এদের মধ্যে তুমি করতে পারো, এদের মধ্যে ইন্টার রিলেশন বার করতে পারো। এই মানে আমি এখানে এগুলো অনেক সময় আসে যে express van der Waals constant in terms of PC, VC bar and TC, এটা একটা হতে পারে। বা এখান থেকে ওই find the critical compressibility factor for van der Waal gas, মানে যেগুলো কিন্তু আগের দিন সব করানো হয়েছে, বাট আগের দিন ভ্যান ডার ওয়াল গ্যাসটা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটটা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট হিসেবে না বুঝে ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ রিয়েল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট হিসেবে ধরে নিয়ে করা হয়েছিল। এবার এখন ব্যাপারটা বুঝে করা হচ্ছে, এখন একই আসবে, কারণ যেহেতু পিসি ভিসি টিসি একই আসছে, বাকিগুলো একই আসবে। ঠিক আছে, তাহলে ক্রিটিক্যাল কোএফিসিয়েন্ট বার করতে পারো, যে ফাইন্ড ক্রিটিক্যাল কোএফিসিয়েন্টকে মনে হয় ইটা সি এইভাবে দেখিয়েছিলাম, এগুলো করতে পারো। ঠিক আছে, আর কিছু দেখার নেই। আচ্ছা, তারপরে এই যেটা আমি বলছিলাম না, যে কয়েকটা জায়গা আমি জাস্ট অ্যাড করে রেখেছি, কারণ এগুলো খুব ইজি মানে ডেরিভেশন বলে। যেমন এটা হচ্ছে রিডিউসড ইকুয়েশন অফ স্টেট। রিডিউসড ইকুয়েশন অফ স্টেট কি, মানে দেখো এই যে এতক্ষণ পিসি ভিসি টিসি এই সমস্ত পড়ে আসলে সেখান থেকে আরো কতগুলো টার্ম একটু ইন্ট্রোডিউস করতে পারো। যেমন হচ্ছে এই যে রিডিউসড ভলিউম, এই রিডিউসড প্রেশার, রিডিউসড ভলিউম, রিডিউসড টেম্পারেচার। রিডিউসড প্রেশারটাকে পাই দিয়ে দেখানো হয়, সেটা হয় বেসিক্যালি P/PC। আচ্ছা, রিডিউসড ভলিউমটাকে ফাই দিয়ে দেখানো হয়, যেটা V বার বাই VC বার। আর রিডিউসড টেম্পারেচারটাকে থিটা দিয়ে লেখা হয়, যেটা T/TC। ঠিক আছে, যেগুলো ইউনিটলেস হয় বুঝতেই পারছো, কারণ রেশিও অফ দ্য সেম কোয়ান্টিটি। তাহলে এটা যদি হয়, তাহলে এবার ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য পিসি ভিসি টিসি আমরা জানি, এরকম ভাবে বার করতে পারি, এক্ষুনি বার করলাম। তাহলে প্রেসারটা কি হবে, প্রেসারটা হয়ে যাবে, যদি পাইটা P/PC হয় তাহলে প্রেসার হচ্ছে পাই ইন্টু পিসি, ভলিউম ভি বারটা হচ্ছে ফাই ইন্টু ভিসি বার, আর টেম্পারেচারটা হচ্ছে থিটা ইন্টু টিসি। আচ্ছা, এবার পিসি ভিসি টিসির এক্সপ্রেশন আমরা জানি, সেগুলো বসিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি একটা হচ্ছে প্রেসারের রিলেশন আসলো, যেটা ইন টার্মস অফ রিডিউসড প্রেসার, ভলিউম ইন টার্মস অফ রিডিউসড ভলিউম, অ্যান্ড টেম্পারেচার ইন টার্মস অফ রিডিউসড টেম্পারেচার, এইভাবে আসলো। ঠিক আছে, এবার যদি আমি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটটাকে লিখে আমি ওই প্রেসার ভলিউম টেম্পারেচারের জায়গায় এইটা ভাবে, মানে রিডিউস ভলিউম রিডিউস প্রেসার রিডিউস টেম্পারেচারের টার্মস যদি লিখে দিই, তাহলে এরকম একটা কিছু আসবে। এবার এটাকে আমি সিম্পলিফাই করা হয়েছে, এটাকে জাস্ট এই প্রত্যেকটা এক্সপ্রেশন বসিয়ে কাটাকুটি করে এখানে জাস্ট যে A/27B² কমন চলে গেছে, করে এটাকে জাস্ট একটা সিম্পলিফিকেশন করা হয়েছে। করা হলে দেখা যাচ্ছে যে এরকম একটা ইকুয়েশন অফ স্টেট আসে, যেটা কি হলো, যেটা কিন্তু মানে তোমার দেখতে লাগছে, মানে অ্যাপারেন্টলি দেখতে লাগছে ইট ইজ ফ্রি ফ্রম দ্য ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট A and B, বাট অ্যাকচুয়ালি নয়, মানে এক্সপ্লিসিটলি নয়, মানে ইমপ্লিসিটলি হলে দেখতে লাগছে যে মানে এটা হচ্ছে A আর B থেকে, A আর B এখানে নেই, বাট অ্যাকচুয়ালি কিন্তু আছে। কিভাবে আছে, কারণ মানে A আর B টা হিডেন হয়ে আছে, মানে লুকিয়ে আছে। মানে পাই ফাই বা থিটা, এটা এর মধ্যে তো আমার ওই পিসি ভিসি টিসি আছে, তাহলে এটার মধ্যে পিসি ভিসি টিসি আছে, মানে তার মধ্যে আবার A আর B আছে।
তার মানে দেখো, মানে আগে কি ছিল, আগে যদি তোমাকে একটা ইকুয়েশনের জন্য মানে দুটো গ্যাস থাকতো, দুটো গ্যাসের জন্য যদি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট লিখতে বলতে হতো, তাহলে কিন্তু দুটো গ্যাসে মানে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার, পার্টিকুলার প্রেসার, পার্টিকুলার ভলিউমে দুটো গ্যাস দিয়েছে, যার জন্য ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট লিখতে বলতে হতো, বা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট আদৌ ভেরিফাই করছে কিনা সেইটা হয়তো মানে আদৌ ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট স্যাটিসফাই করছে কিনা সেটা ভেরিফাই করতে হয়তো বলা হলো। তখন তোমার কি লাগবে, তখন ভাবে যেহেতু তোমাকে দুটো আলাদা আলাদা গ্যাস দেওয়া হয়েছে, তাহলে দুটো আলাদা আলাদা গ্যাসের জন্য ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট গুলো তো আলাদা আলাদা হয়, তাহলে এ আর বি এর আলাদা আলাদা ভ্যালু জানতে হবে, সে একটা ব্যাপার ছিল। কিন্তু রিডিউস ইকুয়েশন অফ স্টেট অ্যাপারেন্টলি দেখতে লাগছে যে তুমি কিন্তু যদি তোমাকে দুটো আলাদা আলাদা গ্যাসের জন্য কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার, প্রেসার, ভলিউম বলে দেওয়া হয়, তার জন্য কিন্তু রিডিউস ইকুয়েশন অফ স্টেট সেম হবে, তাই না? সেটাই সেম হবে, কারণ এই পাই, তারপরে তোমার থিটা, তারপরে ফাই, এগুলো তো রেশিও অফ দা ওই মানে তোমার ক্রিটিক্যাল প্রেসার, আর মানে বেসিক্যালি তোমার অ্যাকচুয়াল প্রেসার বাই ক্রিটিক্যাল প্রেসার, যেটা কি অ্যাকচুয়ালি ইউনিটলেস হয়ে যাচ্ছে প্রতিটা এবং এদের মধ্যে ওই প্রেসার বা এদের মধ্যে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট, যাদের মধ্যে দিয়ে ওই ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট গুলো লুকিয়ে বসে আছে, বাট অ্যাপারেন্টলি দুটো গ্যাসের জন্য কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার, প্রেসার, ভলিউমে যদি রিডিউস ইকুয়েশন অফ স্টেট লিখতে বলা হয়, তাহলে কিন্তু সেমটাই মানে এই অ্যাকচুয়ালি একই একটা ইকুয়েশন লিখলেই হয়ে যাবে। হ্যাঁ, তো সেটাই এখানে বলা হয়েছে যে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্টস আর হিডেন বাট নট এলিমিনেটেড। হ্যাঁ, মানে এটাকে হয়তো মানে ইমপ্লিসিটলি এলিমিনেটেড নয়, এক্সপ্লিসিটলি হয়তো এলিমিনেটেড, বাট নট ইমপ্লিসিটলি, মানে ইমপ্লিসিটলি কিন্তু এর ভেতরে বসে আছে। হ্যাঁ, এটা আচ্ছা। তারপরে two van der Waal gases which are at same reduced temperature and reduced pressure must have the same reduced volume। মানে এখান থেকে আরেকটা জিনিস দেখানো যায় যে দুটো যেটা আমি বলছিলাম আর কি, দুটো ভ্যান ডার ওয়াল গ্যাস তারা যদি সেম মানে রিডিউস টেম্পারেচার এবং রিডিউস প্রেসারে যদি থাকে, মানে রিডিউস টেম্পারেচার, রিডিউস প্রেসার মানে কি, মানে রিডিউস টেম্পারেচার মানে কি তাদের মানে এমন ভাবে আছে, মানে রিডিউস টেম্পারেচার মানে কি দ্য রেশিও অফ দ্য টেম্পারেচার বাই দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে রিডিউস টেম্পারেচার সেম মানে কি, সেম মানে হচ্ছে ওদের রেশিওটা সেম, নট দ্য টেম্পারেচার আর হচ্ছে ওই টিসিটা সেম না, মানে এমন রেশিওতে আছে, এমন মানে টেম্পারেচার এবং ক্রিটিক্যাল টেম্পারেচার ওই দুটো গ্যাসের জন্য এমন রেশিওতে আছে যাতে করে ওই তোমার থিটাটা সেম হয়ে যাচ্ছে, বা হচ্ছে গিয়ে একই রকম ভাবে পাইটা সেম হয়ে যাচ্ছে, বা হচ্ছে গিয়ে ফাইটা সেম হয়ে যাচ্ছে, মানে যে কোনো দুটো আর কি যদি সেম হয়ে যায় তাহলে অন্যটা অটোমেটিক্যালি সেম হবে। তাহলে এই একটা সুবিধা পাওয়া যায় এই রিডিউস ইকুয়েশন অফ স্টেট থেকে, এটাকে বলা হয় ল অফ করসপন্ডিং স্টেটস। তাহলে এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে এইটা আসে আর কি, ল অফ করসপন্ডিং স্টেট, এইটা আর কি অনেক সময় আর কি স্টেট মানে ব্রিফ করতে বা স্টেট করতে দেয়, যেটা বলছে যে টু ভ্যান ডার ওয়াল গ্যাসেস হুইচ আর এট সেম রিডিউস টেম্পারেচার এন্ড রিডিউস প্রেসার মাস্ট হ্যাভ দ্য সেম রিডিউসড ভলিউম, এটা দেখানো যায়। ঠিক আছে, তাহলে যদি তাহলে রিডিউস ইকুয়েশন অফ স্টেট কিন্তু বারবারই বলছি, আমি দেখেছি যে এই কোশ্চেনটা আসে যে রিডিউস ইকুয়েশন অফ স্টেট ইজ নট ইন্ডিপেন্ডেন্ট অফ ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট, ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট কিন্তু ওর মধ্যে আছে, মানে লুকিয়ে বসে আছে, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে সেটা থেকে সেই উপায়টা কিন্তু পাওয়া যাচ্ছে না, কিন্তু সুবিধাটা কি হচ্ছে, সুবিধাটা হচ্ছে যে যদি কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার, প্রেসারে বলে দেওয়া হয় দুটো আলাদা আলাদা গ্যাসের জন্য, যেহেতু এ আর বি কে ডিরেক্টলি লিখতে হচ্ছে না, তাহলে একটাই রিডিউস ইকুয়েশন অফ স্টেট দিয়ে লেখা যাবে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এখান থেকে ল করসপন্ডিং স্টেট পাওয়া যায়, যেটা বলে যে এই জিনিসটা যে দুটো ভ্যান ডার ওয়াল গ্যাস যাদের যদি সেম রিডিউস টেম্পারেচার এবং রিডিউস প্রেসার থাকে, তাহলে তাদের রিডিউস ভলিউম অটোমেটিক্যালি সেম হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা ইকুয়েশন অফ স্টেট। আচ্ছা, তারপরে দেখো এবার আমাদের নেক্সট যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট। সেটা হচ্ছে যে ছোট করে একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, তারপর আমরা অ্যাকচুয়াল ডেরিভেশন, অনেক বড় বড় সব ডেরিভেশন আছে, একটু যেতে হবে, মানে ওগুলো জাস্ট একবার দেখে নিতে হবে এটা। আচ্ছা, ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট কি, ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট বা এটাকে অনেক সময় বলা হয় ক্যামারলিং ওনস ইকুয়েশন অফ স্টেট। এটা কি, এটা হচ্ছে দেখো আইডিয়াল গ্যাসের জন্য আমরা তো জানি পিভি বার ইকুয়ালস টু আরটি হয় ফর 1 মোল অফ আইডিয়াল গ্যাস। এবার নন আইডিয়াল গ্যাসের জন্য কি হবে, নন আইডিয়াল গ্যাসের জন্য অবশ্যই পিভি বার নট ইকুয়ালস টু আরটি, মানে পিভি বার ইকুয়ালস টু আরটি, তার সাথে আরো কিছু কারেকশন টার্ম থাকা উচিত। মানে তুমি যদি লজিক্যালি বলো মানে আইডিয়াল থেকে নন আইডিয়াল হচ্ছেটা কি করে, আইডিয়াল থেকে নন আইডিয়াল হচ্ছে যে আইডিয়াল গ্যাসের ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই, বা আইডিয়াল গ্যাসের ভলিউম, গ্যাস মলিকুলকে ভলিউমকে ওই পয়েন্ট মাসের মতো করে ধরা হয়, এগুলো ঠিক না। মানে নর্মাল গ্যাসে বা রিয়েল গ্যাস, বাস্তবে যে গ্যাস এক্সিস্ট করে তাদের গ্যাস মলিকুলের মধ্যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন আছে, এবং তাদের গ্যাস মলিকুলের তারা দে আর নট পয়েন্ট মাস, তাদের একটা ভলিউম আছে।
এই প্রবলেম গুলোই তো। তাহলে কি হবে, তাহলে ভ্যান ডার ওয়াল যেটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট, তাতে যদি আমি এই যে কারেকশন গুলো, সেই কারেকশন গুলো যদি অ্যাড করি, তাহলে আমার নন আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট পাওয়া উচিত। তো এখানে সেটাই দেখানো হয়েছে যে পিভি বার ইকুয়ালস টু আরটি যদি আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট হয়, তাহলে আরটির সাথে আমি আরো কিছু কারেকশন অ্যাড করব ইন টার্মস অফ দুটো, আইদার হচ্ছে ওই ভলিউম, মানে যেখানে ভলিউম আছে, মানে যেভাবে আগের দিন ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট এক্সপ্লেন করেছিলাম, দুটো কন্ডিশন, একটা হচ্ছে প্রেসার কারেকশন, একটা ভলিউম কারেকশন। তাহলে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট, তার সাথে আমি কারেকশন টার্ম অ্যাড করব, আইদার আমি ভলিউমের ইন টার্মস অফ ভলিউম অ্যাড করতে পারি, অথবা ইন টার্মস অফ প্রেসার অ্যাড করতে পারি। এবার এই কারেকশন অ্যাড করে যে ইকুয়েশন অফ স্টেট পাবো, সেটা হচ্ছে ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট। এইটা হচ্ছে ব্যাপার, সেটাই এখানে দেখানো হয়েছে যে আইডিয়াল গ্যাসের জন্য পিভি বার ইকুয়ালস টু আরটি, বাট ফর নন আইডিয়াল গ্যাসের জন্য পিভি বার ইকুয়ালস টু আরটি, তার সাথে কারেকশনটা মানে আরটি প্লাস বি বাই ভি বার ইন্টু আরটি প্লাস সি বাই ভি বার স্কোয়ার ইন্টু আরটি প্লাস ডি বাই ভি বার কিউব ইন্টু আরটি প্লাস ডট ডট, মানে আরো, মানে এইভাবে যদি আমি ভলিউমের সিরিজ করতে থাকি, মানে ইন টার্মস অফ ভলিউম যদি কারেকশন টার্মগুলো অ্যাড করতে থাকি এইভাবে। এবার যত হায়ার টার্ম হবে তত বেশি হয়তো কারেকশন টার্মগুলো ইম্পর্টেন্ট নাও হতে পারে, তখন সেখানে সিরিজটা ট্রাঙ্কেট করে দিতে পারি, সেটা আলাদা কথা। বাট আমি যদি এইভাবে ইন টার্মস অফ ভলিউম আর ইন টার্মস অফ প্রেসার কারেকশন গুলো অ্যাড করতে থাকি, তাহলে আমাকে যে ইকুয়েশন অফ স্টেট দেবে সেটাকে ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট বলে। এটা তো যেখান থেকে দেখানো যায় যে বিটাকে তখন বলা হয় সেকেন্ড ভিরিয়াল কোফিসিয়েন্ট, সিটা হচ্ছে থার্ড ভিরিয়াল কোফিসিয়েন্ট, ডিটা হচ্ছে ফোর্থ ভিরিয়াল কোফিসিয়েন্ট এন্ড সো অন। ঠিক আছে, আচ্ছা এবার এই পিভি বার বাই আরটি, এটা কি পিভি বার বাই আরটি, বা এটা আরেক ভাবে বলতে পারি, ধরো এই যে আবার আমরা কি জানি, আমরা যে জেড ইকুয়ালস টু, মানে আমরা কি জানি, জেড ইকুয়ালস টু ভি বার বাই ভি বার আইডিয়াল, এইটা, তার মানে এটা কি পিভি বার বাই আরটি, এটা হচ্ছে জেড। তাহলে এখান থেকে ভি বারটা কি লেখা যায়, ভি বারটা লেখা যায় জেড আর টি বাই পি, তো সেটা এখানে লিখেছি, ভি বারটা হচ্ছে জেড আর টি বাই পি। তাহলে এবার এই ভি বারের জায়গায় যদি আমি ওগুলো বসিয়ে দিই, পি ভি বার ইকুয়ালস টু আর টি প্লাস বিপি বি ইন্টু পি বাই জেড আর টি প্লাস সি ইন্টু পি স্কোয়ার বাই জেড স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার, মানে এই ভি বারের জায়গায় আমি জেড আর টি বাই পি বসিয়ে দিয়েছি। তাহলে এই ভি বার গুলো যেহেতু নিচে আছে, এগুলো সব উল্টে যাবে, উল্টে গিয়ে এরকম একটা ব্যাপার হবে, তখন এটাকে বলা হয় ভিরিয়াল ইকুয়েশন ইন টার্মস অফ প্রেসার, আর ওপরেটা ভিরিয়াল ইকুয়েশন ইন টার্মস অফ ভলিউম। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, যেখানে এই যে বি সি ডি এগুলো সব সেকেন্ড ভিরিয়াল কোফিসিয়েন্ট, থার্ড ভিরিয়াল কোফিসিয়েন্ট, ফোর্থ ভিরিয়াল কোফিসিয়েন্ট, এবং যত বেশি হায়ার ভিরিয়াল কোফিসিয়েন্ট হবে তাদের ভ্যালু তত কম হয়, মানে যে ডি ভেরি লেস দেন সি লেস দেন বি লেস দেন ভেরি 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 লেস দেন ওয়ান আর কি। হ্যাঁ, এগুলো সব কম হতে থাকে। হ্যাঁ, যেখানে এই পার্টিকুলার কেসে এটাকে এই যে মানে এই প্রেসারের টার্মস এটাকে আরটি ইন্টু ওয়ান প্লাস বি প্রাইম ইন্টু পি প্লাস সি প্রাইম ইন্টু পি স্কোয়ার প্লাস ডি প্রাইম ইন্টু পি কিউব প্লাস ডট ডট এইভাবে লিখেছে, যেখানে বি প্রাইমটা কি বি বাই জেড আর টি, সি প্রাইমটা সি বাই জেড স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার, ডি প্রাইমটা এরকম এন্ড সো অন। ঠিক আছে, এটাকে বলে ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট। আচ্ছা, তাহলে এই পেজটা দরকার নেই, আমি ডিলিট করে দিই। হ্যাঁ, তো এই ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেটটা একটু ইন্ট্রোডিউস করা দরকার ছিল, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এবার এই সেম জিনিসটা আমরা করব ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটের জন্য। ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটকে এই রকম ফর্মে লিখব, যেটা হবে দ্য ভিরিয়াল ইকুয়েশন অফ ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট। ঠিক আছে, এটা তাহলে এটাই করা হয়েছে যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট ইন টার্মস অফ ভিরিয়াল ইকুয়েশন। তাহলে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট এরকম, যেটাকে ওই আগের মতোই সিম্পলিফাই করা হয়েছে, করে পিভি বার ইকুয়ালস টু কি হয়, তাহলে এই যে এখানে এই সেকেন্ড লাইনে এটাকে জাস্ট সিম্পলিফাই করা হয়েছে, যে পিভি বার মাইনাস বি ইন্টু পি প্লাস এ বাই ভি বার মাইনাস এ বি বাই ভি বার স্কোয়ার ইকুয়ালস টু আরটি। তাহলে পিভি বার ইকুয়ালস টু ওই আরটি প্লাস, মানে পিভি বারটাকে বাঁ দিকে রেখে সব ডান দিকে নিয়ে গেছি থার্ড লাইনে। ঠিক আছে, এটা আচ্ছা, তারপরে এখান থেকে ভি বার বার করা হয়েছে, মানে পি দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে ভি বারটা হয়ে যাবে আরটি বাই পি প্লাস হচ্ছে গিয়ে এটা বি হয়ে গেল মাইনাস এ বাই পিভি বার প্লাস এ বি বাই পিভি বার স্কোয়ার, এটা হলো। দেখো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা হচ্ছে এইরকম দেখতে, ভি বার ইজ এ ফাংশন অফ ভি বার, এরকম দেখতে, মানে অ্যাজ ইফ ধরো যদি তোমার এরকম থাকে এক্স ইকুয়ালস টু সাইন এক্স বা জেড ইকুয়ালস টু ট্যান জেড,
এরকম যদি থাকে, এই টাইপ অফ ইকুয়েশন গুলোকে বলা হয়, মানে তুমি যাই করে নাও না কেন, তুমি কোনোভাবেই, মানে আমরা সবসময় কি চেষ্টা করি, আমরা সবসময় চেষ্টা করি y ইকুয়ালস টু fx, মানে ওয়াইটা বাঁ দিকে থেকে যাবে, ওয়াই ডিপেন্ডেন্ট ফাংশন যা থাকবে সেটা বাঁ দিকে থেকে যাবে, আর ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, যেখানে এক্স রিলেটেড যা ফাংশনাল ফর্ম সেটা ডান দিকে থেকে যাবে, তবে আমরা সেটাকে সলভ করি নর্মাল ভাবে। যদি তুমি y ইকুয়ালস টু fy হয়, মানে ওয়াইটাকে তুমি y এর ফাংশন হিসেবে লিখছো, এবং তুমি যাই করে ফেলো না কেন, তুমি মানে কিছুতেই আলাদা করতে পারবে না, মানে তুমি কিছুতেই পুরো ভিটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবে করে ভি বার ইকুয়ালস টু এটা, যেখানে ভি বার ইজ এ ফাংশন অফ প্রেসার অ্যান্ড টেম্পারেচার হবে, ডান দিকটা পুরো প্রেসার অ্যান্ড টেম্পারেচার রিলেটেড থেকে যাবে, আর বাঁ দিকে শুধু ভি ভি থেকে যাবে, ভি বার থেকে যাবে, এটা করতে পারবে না এই টাইপ অফ ইকুয়েশন গুলোর ক্ষেত্রে, এইটা হচ্ছে ব্যাপার। তো এইরকম ইকুয়েশনকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, ঠিক আছে। এই ইকুয়েশন গুলো সলভ করতে হয় অনেক রকম ভাবে সলভ করা হয়, যাদের মধ্যে ওয়ান অফ দ্য মেথড হচ্ছে মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন বা ইটারেটিভ মেথড or method of iteration। মেথড অফ ইটারেশন বলে, ঠিক আছে, এইভাবে করা হয়। মেথড অফ ইটারেশন ব্যাপারটা কি, দেখো আমি বলছি এখানে। আচ্ছা, এই মেথড অফ ইটারেশন ব্যাপারটা কি, এইটা আমি ওই আগেরটাই ফিরে যাবো, জাস্ট এখানে আমি একটু এক্সাম্পল দেখাচ্ছি। ধরো এরকম একটা আছে যে ওই মানে তোমার এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স, এটা আছে। তোমাকে যেটা করতে হবে যে লেট এই এক্স জিরো ইকুয়ালস টু, ধরো তুমি প্রথমে একটা কিছু ধরে নিলে, মানে ধরো তুমি এক্স জিরো ইকুয়ালস টু এক্স ওয়ান এটা ধরে নিলে, হ্যাঁ, মানে তোমার ফার্স্ট যে সলিউশনটা হতে পারে সেটা তুমি কিছু একটা ধরে নিলে, এটা ধরে নিলে, ঠিক আছে। তাহলে এটা ধরে নিলে, তাহলে এইটা এবার তুমি এখানে বসাবে, তাহলে তখন এবার তোমার এক্সটা কি হবে, তাহলে তোমার এইবার এক্সটা যেটা মানে এক্স ওয়ানটা হবে হচ্ছে এফ অফ এক্স ওয়ান, এটা হলো। এবার তুমি দেখবে যে এই এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স জিরো, এই ভ্যালুটা কোনো একটা অলরেডি প্রিডিফাইন ভ্যালু, যেটাকে বলা হয় থ্রেশহোল্ড, যেটা তুমিই ঠিক করে দিয়েছো, এটা মোটামুটি অফ দ্য অর্ডার অফ 10 টু দি পাওয়ার এই -5 এই রেঞ্জে হয় আর কি, এরকম কিছু ধরেছো, ঠিক করে দিয়েছো। এইটার থেকে কম হচ্ছে না বেশি হচ্ছে, যদি এটার থেকে এটা বা এটার থেকে কম হয় তাহলে তুমি তোমার সলিউশন পেয়ে গেছো, হুইচ ইজ দিস। আর যদি বেশি হয় তাহলে তুমি এবার কি করবে, এইবার তোমার কাছে যেটা আছে এফ অফ এক্স ওয়ান, মানে এইবার তোমার এক্স ওয়ানটা হচ্ছে মানে এক্স টুটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান, এবার এইটাকে তুমি আবার ওইখানে বসাবে, তাহলে এইবার তোমার তোমার যেটা আর কি এক্স টু যেটা হবে সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান, মানে আর কি এফ অফ এক্স ওয়ান এটা বসাবে, হ্যাঁ, মানে এবার হচ্ছে নেক্সট যেটা হবে যে মানে এবার তোমার এক্স টুটা হবে এফ অফ এক্স ওয়ান, হ্যাঁ ঠিক আছে, এইটা আবার বসাবে, বসে আবার এই পুরো জিনিসটা সলভ করবে, করে তারপরে নেক্সট যেটা দেখবে আবার পুরো জিনিসটা করবে, করে দেখবে যে এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান, এইটা হচ্ছে গিয়ে ওই প্রিডিফাইন ভ্যালু যে 10 টু দি পাওয়ার -5 তার থেকে বেশি না কম করে, এবং এইভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই ডিফারেন্সটা মানে বেসিক্যালি এফ অফ আই প্লাস ওয়ান মাইনাস এফ অফ আই, এই ডিফারেন্সটা যতক্ষণ তোমার ওই 10 টু দি পাওয়ার -5 এর ছোট বা তার সমান না হচ্ছে ততক্ষণ এই প্রসেসটা চলতে থাকবে, এটাকে বলা হয় মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন বা আইটারেটিভ মেথড বা মেথড অফ আইটারেশন। এবার এইখানে এক্সাম্পলটা দিলে বুঝতে পারবে। দেখো কি করা হয়েছে, যে তোমার তো এইরকম ইকুয়েশনটা আছে, এবার আমি কি করব, আমি প্রথম স্টেপটা সলভ করছি, তার জন্য যে আমি বললাম যে আমি একটা ধরে নিয়েছি, মানে এক্স জিরো একটা ধরে নিয়েছি, আমি এখানে র্যান্ডম এক্স ওয়ান ধরেছিলাম, ঠিক আছে, আমার তো কোনো ইকুয়েশনের তো কোনো বেস নেই, সেই জন্য আমি এক্স ওয়ান ধরেছিলাম। এখানে ধরা হয়েছে যে ভি বার জিরো, যেটা মানে একদম ভি বার জিরো মানে হচ্ছে প্রথম সলিউশন যেটা আরটি বাই পি, এটা ধরা হয়েছে। তাহলে ভি ওয়ান কি হবে, এই ফাংশন অফ আরটি বাই পি,
ফাংশন অফ ভি বার 0। তাহলে ভি ওয়ানটা হবে হচ্ছে এই আরটি বাই পি, মানে যে ভি জিরো মানে আরটি বাই পি আছে, প্লাস বি মাইনাস এ বাই পি ইন্টু ভি বারের জায়গায় আমি লিখবো আরটি বাই পি, প্লাস এ বি বাই পি ইন্টু ভি বার স্কোয়ারের জায়গায় লিখবো আরটি বাই পি স্কোয়ার। যেমন এই যে এখানে বলেছি যে আমি প্রথমে ধরে নিয়েছি যে এক্স জিরোটা হচ্ছে এক্স ওয়ান এর সাথে সমান, মানে এটা আমি প্রথম সলিউশন ধরে নিয়েছি এক্স ওয়ান। তাহলে এবার এক্স ওয়ানটা হবে হচ্ছে এফ অফ এক্স ওয়ান। মানে এখানে দেখো এইটা দেখলে বুঝতে পারবে যে এই ধরনটা, যে প্রথমে ধরে নিয়েছি ভি বার 0 হচ্ছে আরটি বাই পি। তাহলে ভি ওয়ান বার যেটা এই ইকুয়েশন, এই উপরের ইকুয়েশন, ধরো ইকুয়েশন 1 যেটা আছে, সেই ইকুয়েশন 1 এ আমি এই সলিউশনটা বসাবো, যেটা আমাকে দেবে নেক্সট ভলিউম, যেটা ভি ওয়ান বার, সেটা হচ্ছে এইটা। এবার আমি কি করব, আমি ভি ওয়ান বারটা বার করলাম। এবার আমি দেখবো ভি ওয়ান বার মাইনাস ভি জিরো বার, এই যে ভ্যালুটা, এইটা আমার কোনো একটা প্রিডিফাইন থ্রেশহোল্ড ভ্যালু আমি ঠিক করে রেখেছি, যেটা ধরো 10⁻⁵ জেনারেলি লোকে দেয় আর কি। 10⁻⁵ মানে কি, মানে দুটোর মধ্যে ডিফারেন্স নেই কোনো। 10⁻⁵ মানে কি 0.00005 00001, তাই না? তার মানে কি, তার মানে দুটোর মধ্যে ডিফারেন্স নেই কোনো প্রায়। তাহলে দুটো ওই একই সেম, যে সলিউশনটা আমি ভেবেছি সেটাই ওই সলিউশনটা। তাহলে এই ভি জিরোটাই হচ্ছে তখন ওই ইকুয়েশনটা সলিউশন। এটা যদি সেটা না হয়, তাহলে আমি ভি ওয়ান বার থেকে যে ভি ওয়ানটা পেলাম, আমি একটা ভলিউম পেলাম, সেটাকে আবার আমি এখানে বসাবো, এই উপরের ইকুয়েশনে বসাবো, করে আমি ভি টু বার পাবো। তাহলে ভি টু বার এবার আমার আগে বড় কিছু একটা হলো। এবার আমি দেখবো ভি টু বার মাইনাস ভি ওয়ান বার হচ্ছে ওই 10⁻⁵ এর সমান বা তার থেকে ছোট হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে ভি ওয়ান বার ইজ মাই সলিউশন। যদি না হয়, আবার আমি একটা ভি টু বার পেলাম, সেটাকে আবার আমি ওই উপরের ইকুয়েশনে গিয়ে বসাবো, তাহলে আমি ভি থ্রি বার পাবো। এন্ড সো অন এন্ড সো অন এন্ড সো অন। কতক্ষণ করব, যতক্ষণ না পর্যন্ত এই যে এই শর্তটা আসে। ঠিক আছে, মানে থ্রেশহোল্ডটা হচ্ছে প্রি ডিফাইন, তুমি মানে ইউজার ডিফাইন, আর এটাকে বলা হয় প্রি ডিফাইন, মানে একটু না ওই প্রোগ্রামের মতো করে ভাবতে শিখতে হবে। হ্যাঁ, ইউজার ডিফাইন বা প্রি ডিফাইন মানে ইউজার ঠিক করে দিয়েছে, তুমি থ্রেশহোল্ড ভ্যালুটা ঠিক করে দেবে আর কি, এইটা। হ্যাঁ, তাহলে এখানে সেটাই করা আছে, দেখো। তাহলে এই ভি ওয়ান বারটাই যে উপরে এটা পাওয়া গেছিল। হ্যাঁ, তাহলে নেক্সট স্টেপে ভি টু ইকুয়ালস টু হবে এই আরটি বাই পি প্লাস বি মাইনাস এ বাই পি ইন্টু ভি বার ওয়ান। এখন লিখবো, মানে এইখানে আমার চেক করা উচিত ছিল কি, এইখানে আমার চেক করা উচিত ছিল ভি ওয়ান বার মাইনাস ভি জিরো বার, এইটা কত, এটা আমার চেক করা উচিত ছিল, whether it is less than equals to 10⁻⁵ or not, এটা চেক করা উচিত ছিল। এবার ধরো এটা চেক করা হয়েছে, এটা চেক করে দেখা গেছে যে এইটা হচ্ছে গ্রেটার দ্যান 10⁻⁵ লেফট। তাহলে তখন আমি নেক্সট স্টেপে আসছি এই ভি টু বার, যেখানে ভি টু বারটা হবে ইন টার্মস অফ ভি ওয়ান বার, যেখানে ভি ওয়ান বারটা হচ্ছে এইটা। তাহলে এইবার এখানে আরটি বাই পি প্লাস বি মাইনাস এ বাই পি ইন্টু এই ভি বার পুরোটা বসাতে হবে ভি ওয়ান বার, পরেরটাই ভি বার বা ভি ওয়ান বার স্কোয়ার পুরোটা বসাতে হবে। বসে সেটাকে সলভ করো, সলভ করেছে, তাহলে সলভ করলে কি হবে, আরটি বাই পি প্লাস বি মাইনাস, এখানে দেখো পি ইন্টু আরটি বাই পি কমন নিয়েছে, নিয়ে যে এরকম ভেতরে এই ব্যাপারটা থেকে যাচ্ছে। পরেরটা থেকে এ বি বাই পি ইন্টু, এখানে যেহেতু স্কোয়ার আছে তার মানে আর স্কোয়ার টি স্কোয়ার বাই পি স্কোয়ার কমন নিয়েছে, তাহলে ভেতরের এই ব্যাপারটা থেকে যাচ্ছে, মানে এখানে এখনো স্কোয়ার আছে কিন্তু থেকে যাচ্ছে। তারপরে এটা আরটি বাই পি প্লাস বি মাইনাস এ বাই আরটি, এই পি পি কেটে গেল, এই পি আর পি কেটে গেল, এইখানে একটা পি কেটে একটা পি থেকে গেল, তাহলে এ বাই আরটি করে এই ব্যাপারটা কি হয়ে গেল, এখান থেকে ওয়ান প্লাস এই পুরো জিনিসটা টোটালটা হোল টু দি পাওয়ার -1 উপরে চলে গেলে এটা হবে। পরেরটার ক্ষেত্রে এ বি বাই আর স্কোয়ার টি স্কোয়ার হয়ে গেল, আর এই পিটা উপরে চলে গেল, তাহলে এ বি পি বাই আর স্কোয়ার টি স্কোয়ার করে এই পুরো জিনিসটা টু দি পাওয়ার -2, এটা হলো। এবার এখানে একটা অ্যাপ্রক্সিমেশন নিতে হয়, যেটা বলছে যে টেকিং টার্মস হুইচ হ্যাভ ম্যাক্সিমাম পাওয়ার অফ এ অ্যান্ড বি টুগেদার 2, মানে আইদার এ স্কোয়ার বি স্কোয়ার অথবা এ ইন্টু বি, মানে টোটাল মিলে যেন 2 হয় সেইটুকু নেব, নিয়ে আমি আলটিমেটলি ভিরিয়াল ইকুয়েশনটা লিখছি, যেখানে আমি বলছি যে এটাই আমার সলিউশন
এটাই সলিউশন, মানে V1টাই আমার সলিউশন করে, মানে আর এগোচ্ছি না। মানে অ্যাকচুয়াল ট্রুলি সলভ করতে গেলে কিন্তু আরো এগোতে হবে। মানে তুমি এই যে V2 বারটা পেলে, তো V2 বারটা ওই যেটা বললাম, V2 বারটা পেলাম, এবার এইটা আবার এই ইকুয়েশনে বসাতে হবে, সেখান থেকে V3 বার পাবে, আবার ইকুয়েশনে বসাতে হবে, V4 বার পাবে, এবং প্রত্যেক ক্ষেত্রে এই জিনিসটা চেক করতে 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 যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমি এই আর কি লিমিটে পৌঁছাচ্ছি ততক্ষণ এটা করতে থাকতে হবে। এবার এখানে ধরে নেওয়া হচ্ছে যে V1 বারে ওটা পৌঁছে গেছে, আর করা হচ্ছে না, এবং তার সাথে সাথে যে ওই এ আর বি এর ম্যাক্সিমাম পাওয়ার 2 এই অবধি আমরা দেখবো, আর বেশি কিছু দেখবো না। ঠিক আছে, তাহলে এই যে এখানে কি হচ্ছে, এখানে দেখো, সেটা যদি দেখা হয় তাহলে কতটুকু থাকছে দেখো, এই RT/P প্লাস B মাইনাস A/RT, এইখানে এটা টু দি পাওয়ার -1, তাহলে সেটার বাইনোমিয়াল ফর্মটা লিখে ফেলো, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস BP/RT। আচ্ছা, তারপরে এই মাইনাসে মাইনাসে প্লাস AP/R²T², তারপরে এই মাইনাস প্লাসে মাইনাস হওয়া উচিত ছিল, হয়ে এখানে আরো সব টার্ম থাকবে, আর এদিকে হচ্ছে ABP/R²T² প্লাস আরো টার্ম থাকবে, কিন্তু আরো টার্ম গুলোতে ওই এ আর বি এর কিউবিক টার্ম এসে যাবে, ওগুলো আর দেখতে হবে না। আমি কতটা দেখবো, আমি দেখবো AB অথবা A² আর B²টা দেখবো। তাহলে এই যে এই অবধি পাওয়া গেছে, এখানে A² আছে, এখানে AB আছে, করে এই যে ভি বারটা আলটিমেটলি হবে RT/P প্লাস B মাইনাস A/RT, এটা গুণ করে দেওয়া হয়েছে, তাহলে ABP/R²T² মাইনাস A²P/R³ প্লাস ABP/R²T² প্লাস মানে এইটা মানে সিম্পলিফাই করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা এই যে এখানে এর পরে সেটা লেখা হয়েছে, এই যে ভি বারটা RT/P প্লাস B মাইনাস A/RT প্লাস এইখানে এই দুটোকে যোগ করে 2ABP/R²T² মাইনাস A²P/R³ প্লাস আরো টার্ম আছে এটা। আচ্ছা, তারপরে এখান থেকে ভি বার ইকুয়ালস টু RT/P প্লাস B মাইনাস A/RT, আর এখান থেকে ওই AP/R²T² কমন গিয়ে 2B মাইনাস A/RT এরকম একটা টার্ম এসছে। তারপরে পিটাকে বাঁ দিকে গুণ করে দেওয়া হয়েছে, তাহলে এটা PV বার ইকুয়ালস টু RT প্লাস B মাইনাস A/RT ইন্টু P প্লাস 2B মাইনাস A/RT ইন্টু এটা AP²/R²T² হয়ে গেছে। তাহলে PV বার ইকুয়ালস টু RTটা কমন নিলে এরকম একটা দেখতে হয়েছে, যেটা হচ্ছে ওই ভিরিয়াল ফর্মের মতো দেখতে হয়ে গেছে, যে পিভি বারটা ইকুয়ালস টু এই যে এরকম, যেখান থেকে পিভি বার ভার্সেস পি প্লট এগুলো করতে সুবিধা হবে বলে এইভাবে করা হয়েছে। তাহলে এটাকে বলা হয় ভিরিয়াল ইকুয়েশন ইন টার্মস অফ ভলিউম, ইন টার্মস অফ প্রেসার। ঠিক আছে, এবার এটাকে যদি ওই আগে যেটা আমরা বার করে রেখেছিলাম, ওই যে একটু আগেই দেখালাম না, যে পিভি বার ইকুয়ালস টু RT ইন্টু 1 প্লাস B প্রাইম ইন্টু P প্লাস C প্রাইম ইন্টু P² এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে সেখান থেকে B প্রাইম এটা আসছে, C প্রাইম এটা আসছে, সেখান থেকে ফার্স্ট ভিরিয়াল কোফিসিয়েন্ট, সেকেন্ড ভিরিয়াল কোফিসিয়েন্ট এগুলো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট আসা হয়। হ্যাঁ, তো এইটা দেখবো স্যারের বলতে দেখবো আরো ডিটেলে সব করা আছে, তো এইটা কিছুটা একটু বুঝে নেওয়ার ব্যাপার, যে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড দিয়ে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন কি করে সলভ করে একটু বুঝে নেবে। তোমরা তো আলটিমেটলি অনার্স করছো, অনেকটা বেশি ডিটেলে একটু পড়াটা দরকার আর কি, তাই একবার জাস্ট দেখে নেওয়া, পরে আলটিমেটলি ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট পাওয়া গেল। এইবার আমরা হচ্ছে আসল অ্যামাগার্স কার্ভের এক্সপ্লেনেশনে চলে যাই। আচ্ছা, তাহলে কি পাওয়া গেল, তাহলে যেটা পাওয়া গেল যে পিভি বার বাই RT, যেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর Z, সেটা হলো 1 প্লাস B মাইনাস A/RT ইন্টু P/RT প্লাস 2B মাইনাস A/RT ইন্টু AP²/R³T³ প্লাস ডট ডট ডট, এটা পাওয়া গেল। এটা অর এখান থেকে এটা একটা হলো আর কি, অথবা এখান থেকে অর লেখা যায় যে Z ইকুয়ালস টু 1 প্লাস B মাইনাস A/RT, আর P/RT মানে কি আবার লেখা যায় 1 বাই V বার, এটা প্লাস 2B মাইনাস A/RT, কারণ V বার কি RT/P, তো তাহলে P/RT হচ্ছে 1 বাই V বার এটা, তাহলে হচ্ছে এটা হচ্ছে A/RT ইন্টু, মানে এখানে ওই জন্যই মানে এটা কি অ্যাপ্রক্সিমেটলি এটা 2B মাইনাস A/RT ইন্টু A/R²T² ইন্টু 1 বাই V বার স্কোয়ার প্লাস ডট ডট ডট, এইভাবে, মানে এখানে R³ T³ টাকে একটা RT এখানে ইউজ করেছে আর বাকিটাকে লিখেছে, এইভাবে লেখা যায়।
তাহলে এবার এইটা হচ্ছে ইন টার্মস অফ ভলিউম, আর আগেরটা ইন টার্মস অফ প্রেসার ছিল এটা। তাহলে এটাকে কম্পেয়ার করছি অ্যাকচুয়াল ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট, যেটা ওই একটু আগেই যখন প্রথম ইন্ট্রোডিউস করলাম আর কি, যে কম্পেয়ার উইথ জেড ইকুয়ালস টু 1 প্লাস বি বাই ভি বার প্লাস সি বাই ভি বার স্কোয়ার প্লাস ডট 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 এটার সাথে। তাহলে এখান থেকে কি দেখা গেল, তাহলে এইটা যদি 2 নম্বর ইকুয়েশন, এটা যদি 3 নম্বর ইকুয়েশন হয়, তাহলে ফ্রম ইকুয়েশন 2 and 3 কি পাওয়া যাচ্ছে, যে the second virial coefficient b, মানে যেটাকে আমরা ইন টার্মস অফ ভলিউম লিখছি সেখান থেকেই কিন্তু সেকেন্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট থার্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট আসবে। আর যেটা ইন টার্মস অফ প্রেসার লিখছো, দে আর দ্য ভিরিয়াল কোফিশিয়েন্ট বাট দে আর নট দ্য সেকেন্ড এন্ড থার্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট, দে আর ইন টার্মস অফ প্রেসার, যার মধ্যে কিন্তু ওই জেডটা লুকিয়ে আছে, যার মধ্যে আর কি মানে মানে এটা যদি লেখো, যার সে আগেরটার ক্ষেত্রে দেখা গেছিল না যে যার মধ্যে কিন্তু আবার ওই মানে জেড জেড আর টি বাই পি ওরকম ছিল আর কি, মানে এই মানে এগুলো কিন্তু এই বি প্রাইম সি প্রাইম যদি ইন টার্মস অফ প্রেসার লেখা হয় তারা ভিরিয়াল কোফিশিয়েন্ট, বাট দে আর নট দ্য ট্রু সেকেন্ড বা থার্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট। ইন টার্মস অফ ভলিউম যেটা লিখবো সেটাকে বলবো যে মানে সেকেন্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট, থার্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট এন্ড সো অন। তাহলে এখান থেকে সেকেন্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট বিটা হচ্ছে বি মাইনাস এ বাই আর টি এইটা, আর থার্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট সি সেটা হচ্ছে 2b মাইনাস এ বাই আর টি ইন্টু এ বাই আর স্কোয়ার টি স্কোয়ার। না সরি, এখানে একটা ভুল করেছি, আমি বলছি না তো, এটা হবে আর টি হবে, তো এখানে ভি স্কোয়ার লিখেছি মানে তো আর স্কোয়ার টি স্কোয়ার চলে যাবে, তাহলে এ বাই আর টি হবে, এ বাই আর টি এটা অ্যান্ড সো অন, এইভাবে বাকিগুলো পাওয়া যাবে। এটা হবে। আচ্ছা, এবার এখান থেকে ওই করো, যদি অ্যামাগাস কার্ভ আঁকতে চাই তাহলে কি হবে, যে কি করব, স্লোপটাকে বুঝতে হবে। তাহলে ডেল জেড ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, এটা কি হবে, এটা প্রথম এটা হবে বি মাইনাস এ বাই আর টি ডেল জেড ডেল পি, তার মানে আমি প্রথম ইকুয়েশনটাকে করছি, ঠিক আছে। ডেল জেড ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, তাহলে সেটা হবে হচ্ছে 1 বাই আর টি এটা প্লাস টু বি, মানে এই যে এই ইকুয়েশনটাকে করছি, হ্যাঁ মানে এখানে আর কি বিভিন্ন ইকুয়েশনের নাম দেয়, এখানে আবার আমি ইকুয়েশন 1 লিখছি, ইকুয়েশন 1 থেকে করছি ফ্রম ইকুয়েশন 1। তাহলে এটা হয়ে যাবে 2b মাইনাস এ বাই আর টি ইন্টু 2ap বাই আর কিউব টি কিউব প্লাস ডট ডট ডট, এটা হবে। এবার যদি এটা লিখি যে লিমিট p টেন্স টু 0 ডেল জেড ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, সেটা কি হয়ে যাবে, p টেন্স টু 0 হলে এই পরের টার্মটা 0 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এটা জাস্ট হয়ে যাবে b মাইনাস এ বাই আর টি ইন্টু 1 বাই আর টি এইটা। আচ্ছা, এবার এবার এটা অ্যাকচুয়ালি তোমাকে কি দেয়, যে লিমিট p টেন্স টু 0 ডেল জেড ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, সেটা কি, সেটাই তো কন্ডিশন অফ বয়েল টেম্পারেচার, তাই না। তাহলে এক বয়েল টেম্পারেচার কি হয়, যে লিমিট p টেন্স টু 0 ডেল জেড ডেল পি আর টি ইকুয়ালস টু টিবি, সেটাই তো 0 হয়। তাহলে সেটা কি হচ্ছে এই পার্টিকুলার কেসে, যে বি মাইনাস এ বাই আর টিবি ইন্টু 1 বাই আর টিবি হয়ে যাবে, সেটা ইকুয়ালস টু 0। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে আইদার বি মাইনাস এ বাই আর টিবি এটা ইকুয়ালস টু 0 and or 1 by RTB সেটা ইকুয়ালস টু 0। আচ্ছা, এইটা 0 মানে কি, এই 1 by RTB 0 মানে TB টেন্স টু ইনফিনিটি, সেটা তো হতে পারে না, হ্যাঁ TB টেন্স টু ইনফিনিটি তো হতে পারে না। তাহলে দিস ইজ আনফিজিক্যাল or
ট্রিভিয়াল সলিউশন, এটা হতে পারে না। তাহলে আলটিমেটলি যেটা থেকে গেল এখান থেকে টিবি ইকুয়ালস টু এ বাই আর বি, এটাই আগে পেয়েছিলাম। তাহলে দিস ইজ দ্য বয়েল টেম্পারেচার। ঠিক আছে, এটা হলো। তাহলে এই বয়েল টেম্পারেচারে, হ্যাঁ তাহলে এটা হচ্ছে বয়েল টেম্পারেচার। ঠিক আছে, তাহলে দেখো এই বয়েল টেম্পারেচারে কি হচ্ছে, তাহলে অ্যাট বয়েল টেম্পারেচার আসছে কোন শর্তে, যেখানে বি মাইনাস এ বাই আর টিভিটা জিরো, এখান থেকে তো বয়েল টেম্পারেচার আসছে বি মাইনাস এ বাই আর টিভিটা জিরো। তার মানে এবার বি মাইনাস আর টিভি মানে কি, সেটা আবার লুকিয়ে বসে আছে এই যে সেকেন্ড ভিরিয়াল কোফিসিয়েন্ট বি এর মধ্যে। তার মানে অ্যাট বয়েল টেম্পারেচার সেকেন্ড ভিরিয়াল কোফিসিয়েন্ট জিরো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কি পাওয়া গেল, যে at boil temperature the second virial coefficient যেটা হচ্ছে বি, যেটাকে দেখানো হয় বি মাইনাস এ বাই আর বি, সেটা কিন্তু জিরো হয়ে গেল, মানে সরি বি মাইনাস এ বাই আর টি, এটা জিরো, কারণ এটাই বয়েল টেম্পারেচার, মানে এটা থেকেই বয়েল টেম্পারেচার আসছে। এবার অ্যাট বয়েল টেম্পারেচার মানে টিটা টিবি, তাহলে অ্যাট বয়েল টেম্পারেচারে সেকেন্ড ভেরিয়েন্ট কোফিসিয়েন্ট হওয়া উচিত ছিল বি মাইনাস এ বাই আর টিবি, কিন্তু সেটাই তো জিরো যদি টিবিটা এ বাই আর বি হয়, সেজন্য অ্যাট বয়েল টেম্পারেচার সেকেন্ড ভেরিয়েন্ট কোফিসিয়েন্ট জিরো, এটা ঠিক আছে। আর অবশ্যই যেটা দেখেছিলাম যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটের জন্য, যে ফর এই ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটের জন্য, মানে ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য আর কি, টিসিটা 8a বাই 27 আরবি, আর টিবিটা পাওয়া গেল a বাই আরবি, তাহলে দেন টিবি বাই টিসি which is 27 বাই 8, যেটা গ্রেটার দেন 1। তার মানে অর যেটা এই ক্লাসের শুরুতেই প্রথমে বলেছিলাম, যে আগের দিনও বলেছিলাম যে টিবি ইজ অলওয়েজ গ্রেটার দেন টিসি, মানে ইন জেনারেল সব সময় কিন্তু এটা সত্যি, ঠিক আছে, এটা আগেও বলেছি। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে অ্যামাগাস কার্ভ এক্সপ্লেন করার চেষ্টা করা যাক। তাহলে নেক্সট হচ্ছে explanation of Amagat's curve। এটা করা যাক। তাহলে প্রথমে হচ্ছে ধরো লো প্রেসার রিজিয়ন, লো প্রেসার রিজিয়ন কি হবে, লো প্রেসার রিজিয়নে তুমি কি লিখতে পারো, জেডটাকে আমরা কি লিখতে পারি, দেখো তো এই যে জেডটাকে লো প্রেসার রিজিয়ন মানে ইকুয়েশন 1টাকে, যখন প্রেসারটা খুব কম তখন প্রেসারের হায়ার অর্ডার গুলো তো আরো ছোট, তাহলে এটাকে যে এই প্রথম মানে সেকেন্ড টার্মে 1 প্লাস বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি বাই আর টি এখানেই শেষ করতে পারি, আর এখানে ট্রাঙ্কেট করতে পারি, কারণ প্রেসার যদি খুব ছোট হয় তাহলে তার হায়ার অর্ডার গুলো তো আরো ছোট, তাহলে সেক্ষেত্রে জেডটাকে লেখা যেতে পারে 1 প্লাস বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি বাই আর টি, এটা ঠিক আছে। এটা তাহলে এবার এটা দেখো, এবার এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যদি তুমি জেড ভার্সেস পি প্লট করো, তাহলে দেখো জেডটা কিন্তু প্রেসারের সাথে লিনিয়ার ফাংশন, এটা লিনিয়ার, তাহলে এটা প্রথমে এটাই বোঝা যাচ্ছে যে লিনিয়ার হবে, সেটাই তো দেখেছিলাম যখন লো প্রেসার রিজিয়নে দেখেছিলাম না, একদম লিনিয়ার প্লট হয়। এবার পজিটিভ স্লোপ হবে না নেগেটিভ স্লোপ হবে, সেটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখো স্লোপটা কি করে বার করবো, যে ডেল জেড ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, সেটা কি হবে বি মাইনাস এ বাই আর টি ইন্টু 1 বাই আর টি, এটা হবে। আচ্ছা এবার স্লোপটা পজিটিভ না নেগেটিভ কি করে হবে, সেটা ডিপেন্ড করবে এই বি আর এর রিলেশনের উপরে। যদি বিটা গ্রেটার দেন এ বাই আর টি হয় তাহলে স্লোপটা পজিটিভ হবে, আর যদি বিটা লেস দেন মানে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা যদি পজিটিভ হয় তাহলে স্লোপটা পজিটিভ হবে, আর এর মধ্যে টার্মটা যদি নেগেটিভ হয় তার মানে বি যদি লেস দেন এ বাই আর টি হয় তাহলে স্লোপটা নেগেটিভ হবে, মানে লিনিয়ার ফাংশন, এটা তো বোঝা যাচ্ছে।
তাই না? এবার স্লোপটা পজিটিভ না নেগেটিভ হবে সেটা লো প্রেসার রিজিয়ন। তাহলে এইখানে দুটো কেস কনসিডার করা হয়, যে কেস 1 when b greater than a by rt, that is at a given temperature যদি intermolecular repulsion dominates over intermolecular attraction, যদি এটা হয় তাহলে দেন ওই ডেল জেড ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি সেটা গ্রেটার দেন 0 হবে এটা। তাহলে দেন তখন ওই জেড ভার্সেস পি প্লট will have a positive slope দেখাবে তখন। আর on the other hand case 2 যদি when beta less than a by rt, তার মানে at a given temperature intermolecular repulsion dominates over intermolecular attraction, then del z del p less than 0, then the slope of z versus p plot will be negative, এটা হবে। তাহলে এইটা মানে দুটো ইনক্লুড করে প্লটটা কেমন হবে, এটা হচ্ছে জেড আর এদিকে পি, তাহলে আইডিয়াল গ্যাসের জন্য এরকম হয় which is 1, তাহলে একটা পজিটিভ স্লোপ হতে পারে অথবা নেগেটিভ স্লোপ হতে পারে। পজিটিভ স্লোপ হচ্ছে যেখানে বি গ্রেটার দ্যান এ বাই আরটি, আর নেগেটিভ স্লোপ হচ্ছে যেখানে বি লেস দ্যান এ বাই আরটি, আর এটা আইডিয়াল। ঠিক আছে, এরকম হবে যেখানে কিন্তু এই প্রেসারটা পুরোটাই হচ্ছে লো প্রেসার রিজিয়নে, এটা হতে পারে। যেমন কি, যেমন হচ্ছে তোমার ওই এইটা, যেমন হচ্ছে এইটার এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম এটসেট্রা। আর এই বি লেস দেন এ বাই আর টি এটা হচ্ছে যেমন ওই নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া এটসেট্রা, এটা হয়। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু হবে। আচ্ছা, এবার হচ্ছে ওয়াইড প্রেসার রেঞ্জ। ওয়াইড প্রেসার রেঞ্জে কি হবে দেখা যাক। তাহলে নেক্সট হচ্ছে ওয়াইড প্রেসার রেঞ্জ। আচ্ছা, ওয়াইড প্রেসার রেঞ্জে কিন্তু ওই হায়ার টার্ম গুলোকে আর বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এই অবধি সবাই বুঝতে পেরেছো? আমি টানা বলে যাচ্ছি, এই অবধি অ্যামাগাস কার্ভের এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছো? বুঝতে পারছো তো? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার ওয়াইড প্রেসার রিজিয়ন। হ্যাঁ, ওয়াইড প্রেসার রিজিয়নটা একটু দেখা যাক কি হবে। দেখো, এটার ক্ষেত্রে কিন্তু ওই হায়ার টার্ম গুলো যেটা আমি পিতে গিয়ে থেমে গেছিলাম, মানে পি স্কয়ার পি কিউব টার্ম গুলো যেটা নিইনি, সেটা কিন্তু বাদ দেওয়া যাবে না এই পার্টিকুলার কেসে। হ্যাঁ, এর ক্ষেত্রে কিন্তু ওই মানে পুরোটা নিতে হবে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, জেডটা 1 প্লাস
বি মাইনাস এ বাই আর টি ইন্টু এই পি বাই আর টি প্লাস টু বি মাইনাস এ বাই আর টি ইন্টু এ পি স্কোয়ার বাই আর কিউব টি কিউব প্লাস ধরো আরো সব টার্মগুলো আছে, মানে ধরো ডি পি কিউব প্লাস ই পি টু দি পাওয়ার 4 প্লাস ধরো যেখানে ডি ই এগুলো হচ্ছে আদার সব কনস্ট্যান্ট গুলো, ঠিক আছে? এটা এভাবে আছে। তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা ইজ নট আ স্ট্রেট লাইন, তার মানে ইট ইজ ক্লিয়ার দ্যাট জেড ইজ clear that z is no longer a linear function of pressure p, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মানে আর স্ট্রেট লাইন হবে না। তাহলে এইখানেই কিন্তু ওই প্রবলেমটা হয়, মানে মানে এখানেই এটা হয় যে তাহলে মানে আমি কেমন প্লট দেখছিলাম যে এরকম একটা প্লট হচ্ছিল, যে এদিকে জেড প্লট করছি আর এদিকে প্রেসার প্লট করছি, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য হুইচ ইজ 1 এরকম। আচ্ছা এবার কি হচ্ছিল যে লো প্রেসার আচ্ছা এবার কি হচ্ছিল যে লো প্রেসার রিজিয়ানে আমার এটা এরকম ভাবে এটা হওয়া শুরু করেছিল এইটা, আবার এদিকে মানে এটাও এদিকে পজিটিভ স্লোপ বা নেগেটিভ স্লোপ এইভাবে হওয়া শুরু করেছিল। এবার এই যে যখন প্রেসারটা যথেষ্ট বেশি, মানে একটা ওয়াইড রেঞ্জ অফ প্রেসার হয়ে গেল, প্রেসারটা যখন আস্তে আস্তে বাড়তে শুরু করছে তখন এই পি কিউ পি টু দি পাওয়ার 4 বা পি স্কোয়ার এগুলোর জন্য লিনিয়ার থাকছে না, নন লিনিয়ারিটি এসে যাচ্ছে। এটা আস্তে আস্তে গিয়ে কিন্তু এইভাবে গিয়ে এরকম ভাবে একটা কার্ভি নেচার চলে আসে, একটা নন লিনিয়ার হয়ে যায়, ঠিক আছে? যেখানে এরকম একটা ব্যাপার হয় এটা। এবার এটা কার জন্য? এটা অবশ্যই যখন স্লোপটা পজিটিভ, মানে বি গ্রেটার দ্যান এ বাই আর টির জন্য। এইটা মানে এর ক্ষেত্রে ওই সেম ভাবেই করা যায়, মানে এইটা হলো তার সাথে ওই কেস 1 আর কি, যেখানে তোমার ওই বি যদি গ্রেটার দ্যান এ বাই আর টি হয় তাহলে তখন জেডটা কি হচ্ছে 1 প্লাস, ধরো এটাকে আমি বিপি প্লাস তারপর এটা হচ্ছে সিপি স্কোয়ার প্লাস ডিপি কিউ প্লাস ডট 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 এইভাবে তো আছে। এবার যদি বিটা গ্রেটার দ্যান এ বাই আর টি হয়, দেখো এই উপরের ইকুয়েশনে দেখো বি যদি গ্রেটার দ্যান এ বাই আর টি তাহলে টু বিও গ্রেটার দ্যান এ বাই আর টি, মানে বি গ্রেটার দ্যান এ বাই আর টি যদি হয় তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, তাহলে আমি বলছি যে মানে হ্যাঁ মানে বি যদি গ্রেটার দ্যান এ বাই আর টি হয় তাহলে এই প্রথম টার্মটা মানে যেটা বিপি সেটা পজিটিভ। আচ্ছা তারপর ক্ষেত্রে বলছি যে বি গ্রেটার দ্যান এ বাই আর টি টু বিও গ্রেটার দ্যান এ বাই আর টি, মানে বি গ্রেটার দ্যান এ বাই আর টি হওয়া মানে টু বি গ্রেটার দ্যান এ বাই আর টি হবে না। আমি বলছি যে বি গ্রেটার দ্যান এ বাই আর টি টু বি গ্রেটার দ্যান এ বাই আর টি, এটা বলছি। তাহলে এবং তার পরের টার্মগুলো জেনারেলি পজিটিভই হয়, এটা দেখা যায়, মানে ডি ই এগুলোর টার্ম প্রথমত খুব ছোট ভ্যালু হয় এবং তারা পজিটিভই হয়, এটা দেখা যায়। তাহলে যে দুটো টার্ম প্রথমে আছে বি আর সি, ক্যাপিটাল বি আর ক্যাপিটাল সি, ক্যাপিটাল বিটা তো অবশ্যই পজিটিভ। আমি বলছি যে টু বিও যদি গ্রেটার দ্যান এ বাই আর টি হয় তাহলে ওটাও পজিটিভ হয়ে গেল। তাহলে তার ক্ষেত্রে কিন্তু এরকম একটা প্লট হবে যেখানে নন লিনিয়ারিটিটা আসার জন্য আস্তে আস্তে এটা নন লিনিয়ার হয়ে যাবে, মানে প্রেসার বাড়ালে। তাহলে যেখানে বি গ্রেটার দ্যান 0 সি গ্রেটার দ্যান 0 এটার জন্য। অন দ্য আদার হ্যান্ড কেস 2 যদি হয়, যদি বি লেস দ্যান এ বাই আর টি হয় এরকম, তাহলে তখন যেটা কি হচ্ছে, তখন যেটা হচ্ছে 1 প্লাস বিপি প্লাস সিপি স্কোয়ার প্লাস ডিপি কিউ প্লাস ডট ডট ডট, এইটা যেখানে বিটা অবশ্যই লেস দ্যান 0, বি মাইনাস এ বাই আর টি ইন্টু 1 বাই আর টি, এটা লেস দ্যান 0। আচ্ছা সিটা হচ্ছে টু বি মাইনাস এ বাই আর টি ইন্টু এ বাই আর কিউব টি কিউব, এইটা এমন ভাবে বলছি দেখো মানে এ বাই আর টিটা বি এর থেকে ছোট, বাট এ বাই আর টিটা আবার টু বির থেকে বড়, এইভাবে বলছি, মানে সরি উল্টোটা বললাম, এ বাই আর টিটা বি এর থেকে বড় আবার টু বির থেকে ছোট। মানে ধরো আমি যদি এরকম ভাবে বলি যে এ বাই আর টিটা এটা এমন একটা রেঞ্জের মধ্যে আছে যে যেটা বি এর থেকে বড় বা টু বির থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে যদি থাকুক তাহলে এটা পজিটিভ, এটা গ্রেটার দ্যান 0, সিটা হচ্ছে পজিটিভ।
আর এমনি আর বাকি যেগুলো বললাম যে ডি ই ডট 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 এগুলো জেনারেলি পজিটিভই হয়, ঠিক আছে, এটা পজিটিভই হয়। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে প্রথম টার্মটা নেগেটিভ, তাহলে তার জন্য নেগেটিভ হলো, তার পরের টার্মগুলো পজিটিভ, তাহলে এটা আবার পজিটিভ হতে শুরু করবে, তাহলে নেগেটিভ হলো একটা প্রেশার অবধি, তারপরের যখন প্রেশারটা বাড়ছে তখন বাকি আদার টার্ম গুলো ইম্পর্টেন্ট হয়ে পড়ছে, যাদের আবার কোফিসিয়েন্ট গুলো নেগেটিভ, মানে যাদের মধ্যে হচ্ছে যাদের আবার কোফিসিয়েন্ট গুলো পজিটিভ। মানে দেখো আমি কি বলছি, দেখো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে বি যদি লেস দেন এ বাই আর টি হয়, তাহলে প্রথম কোফিসিয়েন্টটা নেগেটিভ, তাহলে সেই জন্য এটা নেগেটিভ হচ্ছে, হলো নেগেটিভ দিয়ে শুরু হলো। এবার প্রেশারটা যখন যথেষ্ট বাড়ছে তখন পরের টার্ম গুলো ইম্পর্টেন্ট হতে শুরু করছে, তার সাথে তাদের কোফিসিয়েন্ট গুলো আবার পজিটিভ, তাহলে এটা আবার পজিটিভ হতে চাইবে, তাহলে প্রথমে নেগেটিভ হয়ে তারপরে এইভাবে পজিটিভ হতে চাইবে, ঠিক আছে। তাহলে এটা কখন হচ্ছে, এটা তখনই হচ্ছে যখন বিটা এই এ বাই আর টির থেকে বড়, বাট তোমার হচ্ছে এটা এ সরি উল্টাটা বললাম, মানে এ বাই আর টিটা যেটা এখানে লিখেছি আর কি, এরকম হচ্ছে যেখানে এ বাই আর টিটা বি এর থেকে বড় আবার টু বি এর থেকে ছোট, এইভাবে হচ্ছে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? দেখো এবার 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 দেখো, এটা হতেই পারে যে এরকম হচ্ছে না, এটা হতেই পারে, এটা হতে পারে যে যেমন বিটা নেগেটিভ সিটাও নেগেটিভ, হতেই পারে, অসুবিধা নেই। তাতে এটা কি হবে, এটা আরো বেশি নেগেটিভ হবে, তাই আরো কিছুটা পরে গিয়ে মিনিমা দিয়ে উপরে উঠতে শুরু করবে, কারণ পরের টার্ম গুলো পজিটিভ, মানে ডি ই এগুলো পজিটিভ। আচ্ছা ডিটা ধরো নেগেটিভ হলো, আবার আমি বলছি যে ডিটাও নেগেটিভ, তাহলে অসুবিধা নেই, তাহলে আরো কিছুটা নেগেটিভ হয়ে তারপরে পজিটিভ হতে শুরু করবে, বুঝেছো? মানে এটার ক্ষেত্রে এরকম হলো, যদি এরকম হতো, যদি এরকম হতো যে আমার বিটাও নেগেটিভ, এই মানে বিটা তো অলরেডি নেগেটিভ, যদি এরকম হতো যে সিটাও নেগেটিভ, তাহলে একটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে 1, এদিকে আমি জেড প্লট করছি, এদিকে জেড প্লট করছি, এদিকে প্রেসার প্লট করছি। আচ্ছা এটা যদি এরকম হতো, এরকম যদি এরকম হতো যে আমি বলছি যে এখানে আমি বিটা লেস দেন এ বাই আর টির জন্য প্লট করছি, যেখানে আমার ক্যাপিটাল বিটাও নেগেটিভ ক্যাপিটাল সিটাও নেগেটিভ, তাহলে এটা আরো কিছুটা নিচে নামতো, তারপরে এটা পজিটিভ হতে শুরু করতো, এরকম এটা হতো। হ্যাঁ, এটার ক্ষেত্রে হয়তো এরকম যে বিটা লেস দেন এ বাই আর টি, এরকম বিটা মানে টু বিটাও লেস দেন এ বাই আর টি, এটা এটা যদি হতো তাহলে আরো কিছুটা নিচে নামতো, নিয়ে তারপরে পজিটিভ হতে শুরু করতো। তারপরে ধরো ডিটাও নেগেটিভ, তাহলে তখন এটা কি হতো, ডিটাও নেগেটিভ যদি হয়, হতেই পারে, ধরো হলো আমি, তাহলে এটা কি হতো, তাহলে তখন সেটা আরো কিছুটা নিচে নামতো, নেমে তারপরে এটা পজিটিভ হতে শুরু করতো, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন, এইভাবে। ঠিক আছে, মানে পজিটিভ এটা হবে কারণ পরের টার্ম গুলো পজিটিভ। হ্যাঁ, সেই জন্য কি হবে, সেই জন্য প্রথম টার্ম গুলো ওকে নেগেটিভ করার চেষ্টা করবে, আবার যত প্রেশার বাড়ছে পরের টার্ম গুলো যেহেতু ইম্পর্টেন্ট হয়ে পড়ছে তাদের কোফিসিয়েন্ট গুলো পজিটিভ হওয়ার জন্য সেটা ওকে পজিটিভ করার চেষ্টা করবে, করে কিন্তু এরকম একটা ব্যাপার হবে, বুঝতে পেরেছো তো? এটা হবে এটা। আচ্ছা এবার যদি টেম্পারেচার ভেরিয়েশন দেখো কি হবে, আগের মতো আগে যা করে এসছে এক্স্যাক্টলি সেরকম হবে। টেম্পারেচার ভেরিয়েশন যদি দেখো তাহলে এবার হচ্ছে টেম্পারেচার ভেরিয়েশন কি হবে, ওই লো প্রেশার রিজিয়ানে একটা হবে, যে লো প্রেশার রিজিয়ানে যেমন হয় যে এটা হচ্ছে 1, এদিকে জেড, এদিকে প্রেশার প্লট করছো, এটা আইডিয়াল গ্যাসের জন্য, তাহলে এরকম গিয়ে এরকম হয়ে যাচ্ছে, একটা কার্ভ হচ্ছে, তারপরে মানে লো প্রেশার এটা হোয়াইট প্রেশার রিজিয়ানে এইভাবে হবে, কিন্তু ওই হাইড্রোজেন হিলিয়াম ওইগুলোর জন্য আর কি, মানে হিলিয়াম আর হাইড্রোজেন এগুলোর জন্য এইভাবে হবে। এবার এটা কি হবে, এবার কোন কোন টেম্পারেচারে, এইটা ধরো আমার T1 আর এটা হচ্ছে T2 তে, কারণ যত টেম্পারেচার বাড়বে তত আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করতে চাইবে তো। হ্যাঁ, তাহলে সেই জন্য ওই যে যত টেম্পারেচার বাড়বে তত আইডিয়ালের কাছে আসতে চাইবে, তাহলে এটা হচ্ছে T2 গ্রেটার দেন T1,
ঠিক আছে। এবার এখানেও তুমি হচ্ছে যদি প্রেশারটা যখন খুব কম করে দাও তাহলে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে দেখা গেল এটা এইরকম হয়ে গেল, তাহলে সেটাই হচ্ছে তখন টিবি, যেখানে আমরা ওটা লিখতে পারি যে লিমিট পি টেন্স টু 0 ডেল জেড ডেল পি at t equals to tb, সেটা 0, যেটা বয়েল টেম্পারেচার দেবে। ঠিক আছে এটা। আচ্ছা, আর বাকিগুলোর ক্ষেত্রে যদি ওয়াইড প্রেসার রিজিয়নে সেটা কেমন হবে, সেটা হবে হচ্ছে টেম্পারেচার ভেরিয়েশনটা অ্যাকর্ডিং টু দ্যাট ইকুয়েশন, এদিকে জেড এদিকে প্রেসার, এটা 1, হ্যাঁ এটা, তাহলে কেমন হবে, তাহলে সেটা জেনারেলি হয় হচ্ছে যদি এরকম হলো, ধরো এটা টেম্পারেচার T1, T2 তে কি হবে, এটা তো আইডিয়ালের কাছে আসতে চাইবে। যদি আমার T2 গ্রেটার দ্যান T1 হয় তাহলে T2 টেম্পারেচার এটা আইডিয়ালের কাছে আসতে চাইবে, তাহলে এইখানে এরকম হবে আর এইখানে এরকম হবে, মানে এইখানে উপরে উঠে যাবে গিয়ে আইডিয়ালের কাছে আসতে চাইবে, আর এই দিকটাতে নিচে নেমে আসবে এসে আইডিয়ালের কাছে আসতে চাইবে, এরকম, তাই তো। এখান থেকেও সেম ভাবে দেখানো যায়, মানে এইটা যেটা হচ্ছে টিবি, যেখানে টিবি গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, ঠিক আছে। এখান থেকে একইভাবে বয়েল টেম্পারেচার ডিফাইন করা যায়, এটা হবে, ঠিক আছে। তাহলে এই ব্যাপারগুলো হবে। আচ্ছা দেখো এখানে অনেক সময় এরকম একটা কোশ্চেন দেয় যে দেখো এখানে অনেক সময় এরকম একটা কোশ্চেন দেয় যে দেখো তোমার কাছে ধরো দুটো গ্যাস বলেছে, তাদের টেম্পারেচার প্রেসার বলে দিয়েছে, তাহলে যদি বলে যে মানে দুটো আলাদা আলাদা টেম্পারেচার প্রেসার বলে দিয়েছে, তাহলে যদি বলে যে কোন গ্যাসটা মোর আইডিয়ালি বিহেভ করবে, তাহলে তুমি বলতে পারবে যার টেম্পারেচার মানে নিম্নচাপ উচ্চ উষ্ণতা, মানে যদি যার প্রেসার কম টেম্পারেচার বেশি সে বেশি আইডিয়ালি বিহেভ করবে, এরকম বলতে পারবে। কিন্তু যদি এরকম বলে যে দুটো গ্যাস আছে যাদের এক্স্যাক্টলি সেম টেম্পারেচার প্রেসার, যদি এরকম বলে, তখন এবার প্রশ্ন করলো যে হুইচ গ্যাস উইল বিহেভ মোর আইডিয়ালি, এটা যদি বলে তখন এটা কি করে করবে, সেটা করার নিয়মটা হচ্ছে যে যদি এরকম থাকে যে at a given temperature and pressure which gas behaves more ideally, which gas behaves more ideally, এরকম একটা প্রশ্ন। ধরো এরকম বলেছে নাইট্রিক অক্সাইড আছে আর CCl4 আছে, তার হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার TC ইন কেলভিন দিয়ে দিয়েছে আর ক্রিটিক্যাল প্রেসার ইন 1 অ্যাটমসফিয়ার দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 177 আর এটা হচ্ছে 500 আর এইটা হচ্ছে 64, এটা হচ্ছে 45, ঠিক আছে। এবার বলছে যে মানে আর এমনি যেটা নর্মাল টেম্পারেচার প্রেসার যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 300 কেলভিন আর হচ্ছে প্রেসার হচ্ছে 10 অ্যাটমসফিয়ার, মানে এক্স্যাক্টলি সেম টেম্পারেচার প্রেসারে হুইচ গ্যাস বিহেভস মোর আইডিয়ালি, এটা যদি বলে, এটা যদি জিজ্ঞাসা করে, ঠিক আছে। এটা কি করে করবে, দেখো এইটা করার এটা হচ্ছে এখানে মানে নিয়মটা হচ্ছে যেটা দেখাতে হয় সেটা হচ্ছে ওই মানে হায়ার দ্য ভ্যালু অফ থিটা, থিটাটা হচ্ছে T/Tc মানে রিডিউস টেম্পারেচার, হায়ার দ্য ভ্যালু অফ থিটা, তার মানে কি থিটা যার যত বেশি তার ওই তোমার হচ্ছে গিয়ে টি তত কম, তত বেশি টেম্পারেচার তত বেশি, তার টিসি তত কম, মানে কি, তার মানে খুব সহজেই তাকে আইডিয়ালি বিহেভ করানো যাবে, মানে খুব কম টেম্পারেচারেই এমন টেম্পারেচারে পৌঁছানো যাবে যে যার উপরে চলে গেলে তাকে আর লিকুইফাই করা যাচ্ছে না, তাই তো। তাহলে হায়ার দ্য ভ্যালু অফ থিটা মোর ইট বিহেভস
আইডিয়ালি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবং লোয়ার দা নিম্ন চাপ উচ্চ উষ্ণতা, তাহলে পি এর ক্ষেত্রে উল্টোটা হবে, পাই এর ক্ষেত্রে মানে রিডিউস প্রেসারের ক্ষেত্রে লোয়ার দা ভ্যালু অফ পাই which is P by Tc more it behaves ideally। এটা তাহলে মানে টুগেদারলি কি হবে, তাহলে মানে কম্বাইনলি higher the value of theta by pi more ideally it behaves। মানে থিটা বাই পাইটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই পার্টিকুলার কেসে করো থিটা বাই পাই, তাহলে থিটা বাই পাই ফর এনো, তার মানে টি বাই টিসি অফ এনো ইন্টু পাইটা হচ্ছে পি বাই পিসি, উল্টে গেলে পিসি বাই পি অফ এনো। এটা তাহলে এটা বার করবে, এটা কত হবে, আর থিটা বাই পাই ফর সিসিএল ফোর, সেটা টি বাই টিসি অফ সিসিএল ফোর ইন্টু পিসি বাই পি অফ সিসিএল ফোর। এটা বার করবে, বার করে দেখবে যে কোনটার থিটা বাই ফাই বেশি হয়, সেটা বেশি আইডিয়ালি বিহেভ করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এইটা হ্যাঁ। আচ্ছা, তবে আর একটা দেয় যে এরকম জিজ্ঞাসা করে যে হুইচ গ্যাস obeys van der Waal equation of state more accurately। which gas obey van der Waal equation of state more accurately। দেখো আগের দিন আমি বলেছিলাম, আমি একটা টার্ম বলেছিলাম যে ফর van der Waal গ্যাস আমরা দেখাতে পারি ক্রিটিক্যাল কোফিসিয়েন্ট, এটাকে ইটা দিয়ে বলেছিলাম, ইটা সেটা মানে ইটা সি বলতে পারো রাদার, আরটিসি বাই পিসি ভিসি বার, আরটিসি বাই পিসি ভিসি বার এটা হয়। এবার এটা যদি বসাই, আরটিসি হচ্ছে 8a বাই 27 আরবি বাই পিসিটা হচ্ছে তোমার a বাই 27 বি স্কোয়ার, আর ভিসি বারটা হচ্ছে 3b। এটা যদি বসাই তাহলে এটা আসে হচ্ছে 8/3, যেটা হচ্ছে 2.67। এটা তাহলে এবার বলতে হবে যে একটা গ্যাস যার এই ক্রিটিক্যাল, তাহলে তোমাকে তার পিসি ভিসি টিসি এগুলোর ভ্যালু তো দিয়ে দেবে, মানে এগুলোর ভ্যালু দিয়ে দেবে যেমন আগেরটার ক্ষেত্রে দিয়ে দিয়েছে। তাহলে এই ইটা সিটা বার করতে হবে। তাহলে যে গ্যাসের ভ্যালু ইটা সির যত কাছে হবে, মানে এই ইটা সির এই পার্টিকুলার ভ্যালুটা কিন্তু ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটের জন্যই এটা হয়, অন্য ইকুয়েশন অফ স্টেট হলে আবার এই ভ্যালুটাই 2.67টা চেঞ্জ হয়ে যায়। সেই জন্য ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট কতটা মেনে চলছে বা কতটা কাছাকাছি বিহেভ করছে, সেটার জন্য বলতে হবে যে গ্যাসের আর কি এই ক্রিটিক্যাল কোফিসিয়েন্টের ভ্যালু 2.67 এর যত কাছে, সে তত বেশি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটের মধ্যে বিহেভ করছে। ঠিক আছে, তাহলে the gas having eta c nearer to 2.67 more accurately it behaves like van der Waal equation of state। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু করতে হবে এরকম। এবার স্যার আরো অনেক নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের করিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, তাহলে হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে আদার ইকুয়েশন অফ স্টেট, আদার্স ইকুয়েশন আইটিডিসি আর বার্থেলার ইকুয়েশন অফ স্টেট একটুখানি জাস্ট বলতে হবে, খুব অল্প ডিসকাশন আছে। তারপরে তোমাদের সেখান থেকে ওই কি বলে ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশন নেক্সট ক্লাসেই শেষ করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, এবার বলো কোনো কোথাও কিছু বোঝার অসুবিধা হলে বলতে পারো।